আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে উদ্ভাসের এসএসসি মডেল টেস্ট প্রোগ্রামের মাস্টার ক্লাসে। আজকের টপিকটা হচ্ছে কি আমাদের সাধারণ গণিতের অধ্যায় 2 সেট অফ ফাংশন। আমি আব্দুল আজিজ ইনশাল্লাহ থাকবো হচ্ছে আপনাদের সাথে আগাম 1 ঘন্টার মতো। আলোচনা করব হচ্ছে গিয়ে সেট অফ ফাংশন নিয়ে। তো নামটা লিখে দিলাম। আর পরিচয় হচ্ছে কি উদ্ভাসের সিনিয়র ম্যাথ টিচার হিসেবে আছি, পড়াশোনা করেছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, ইন্টার পাস করেছি হচ্ছে 2015 সালে। তো এইটা হচ্ছে আমাদের মানে আমার সংক্ষিপ্ত পরিচয়। তো চলুন হচ্ছে কি আমরা কালকে না করে হচ্ছে সামনের দিকে আগাই। প্রথমে হচ্ছে সেটের কিছু প্রাথমিক আলোচনা, যেটা আমরা মোটামুটি সবাই জানি। তো এখানে হচ্ছে স্লাইডেও অ্যানোটেশন আপনি পেয়ে যাবেন, পিডিএফ নোটটা তো পেয়ে যাবেন। আপনি দেখলে হচ্ছে জাস্ট একটু রিকল করিয়ে নেওয়া, জাস্ট এই আর কি। প্রশ্ন ব্যাংকটার মধ্যেও আছে, আপনি দেখতে পারেন যে সেট মূলত কি বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহ। ঠিক আছে, এই যে 2 4 6 এটা একটা সেট। সেটের প্রত্যেকটা বস্তু বা প্রত্যেকটা সেটের সদস্যকে সেটের কি বলা হয়, এক একটা উপাদান বলা হয় আর কি। তো এখানে আমি একটা জিনিস অ্যাড করি, যেটা হচ্ছে অনেকেই, যেটা এখানে লিখা নেই কিন্তু মানে মানুষজন ধরে নেয় যে আপনি আগে থেকে জানেন। সেটা হচ্ছে, মনে করেন আপনাকে বলা হইলো যে একটা সেট হচ্ছে গিয়ে 1 2 3 4, এটা একটা সেট। আর একটা সেট হচ্ছে এরকম 1 1 2 3 আর হচ্ছে 4। এই দুইটা সেট কি একই জিনিস বুঝায় নাকি? ঘটনা হচ্ছে এই দুইটা সেট একই জিনিস বুঝায়। আপনারা অনেকেই হচ্ছে কি হয়তো বা এটা একটু দ্বিধাদ্বন্দ্বে থাকেন, কেমনে ভাই এক জিনিস বুঝে, এখানে এক আছে দুইটা এখানে এক না ভাই। সেটের ক্ষেত্রে রিপিটেশন বা হচ্ছে অর্ডার কোনো ম্যাটার করে না। অর্থাৎ আজকে যে জিনিসটা এভাবেও থাকতো 4 3 2 1, এটা কোনো ম্যাটার করে না। এটা যা বোঝায় এটাও তাই বোঝায়, এটাও তাই বোঝায়। তো একটা জিনিস আমরা একটু খেয়াল রাখবো, সেটের ক্ষেত্রে রিপিটেশন বা হচ্ছে অর্ডার এটা ম্যাটার করে না। ম্যাটার করে যেটা, যে কোনো উপাদান আছে কি নাই। অর্থাৎ আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে এখানে উপাদান কয়টা, আপনি বলবেন 4টা। এখানে উপাদান কয়টা, এখানেও কিন্তু 4টা। 1 2 বার থাকুক আর 200 বার থাকুক, সেটা ম্যাটার করে না। এখানে উপাদান 4টা, এখানে উপাদান কয়টা, এখানে উপাদান 4টা। সো এইটা হচ্ছে কি কিছু কিছু স্টুডেন্ট, আমি যে এসএসসি পরীক্ষার্থী এরকম স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি, 70 থেকে 80% স্টুডেন্ট এই জিনিসটা ভুল অ্যান্সার দেয়। আমি যদি এরকম একটা সেট দিয়ে বলি এখানে কয়টা উপাদান আছে, অধিকাংশ বলে হচ্ছে এখানে 5টা উপাদান আছে। সো একটু বি কেয়ারফুল, এই জায়গাটা একটু আমরা সচেতন থাকবো। সেট প্রকাশের বিভিন্ন পদ্ধতি আছে, তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। একেবারে সহজ ভাষায় বলতে গেলে, তালিকা পদ্ধতিতে সেটের যে উপাদানগুলো আছে সেগুলো এক্সপ্লিসিটলি বলা থাকবে, মানে আপনি ডিরেক্টলি দেখতে পাবেন উপাদানগুলো কি কি। কিন্তু সেট গঠন পদ্ধতিতে এক্সপ্লিসিটলি বলা থাকবে না, জাস্ট বৈশিষ্ট্যটা দেওয়া থাকবে, ওইখান থেকে আমরা পরবর্তীতে উপাদানগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারি। যেমন যখন আপনাকে বলতেছে হচ্ছে 2 4 6, আপনি একবার বুঝতে পারতেছেন এই সেটের 3টা উপাদান আছে, একটা 2 একটা 4 একটা 6। কিন্তু যখন আপনাকে বলা হচ্ছে যে এক্স হচ্ছে কি একটা স্বাভাবিক বিজোড় সংখ্যা, তখন কিন্তু উপাদানগুলো ডিরেক্টলি লেখা নাই, কিন্তু আপনি বুঝতে পারতেছেন উপাদানগুলো কি। উপাদানগুলো হচ্ছে আপনার এক্স কেন লিখলাম, দুষ্টু এক্স, চলে যাও। আচ্ছা, উপাদানগুলো হচ্ছে 1 3 5 7। তো এগুলো হচ্ছে কি আমাদের উপাদান, মানে এটা থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি আর কি। তো উপাদানগুলো এক্সপ্লিসিটলি বলা হয়, তাদের একটা বৈশিষ্ট্য জাস্ট হচ্ছে, বৈশিষ্ট্য বা বলানো হচ্ছে ধর্মটা বলা থাকবে আর কি তালিকা পদ্ধতিতে, সেট গঠন পদ্ধতি, সরি সেট গঠন পদ্ধতিতে। উপসেট কি, যদি এখানে একটা উদাহরণ দেওয়া যায়, মনে করেন এ একটা সেট, এ এ দেখতে হচ্ছে এরকম 1 2, আর বি একটা সেট, এটা দেখতে মনে করেন এরকম 1 2 3। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে এ সেটের একটা উপসেট হচ্ছে, এ সেটের একটা উপসেট, সরি বি সেটের একটা উপসেট হচ্ছে এ সেটটা। তার মানে তখন আমরা বলতে পারি এ সেটটা হচ্ছে বি সেটের একটা উপসেট। এখানে একটা এটা আপনাদের বইয়ে নিয়ে একটা জিনিস শিখিয়ে রাখি, এখানে এই যে সাবসেট অফ বি বলা হয়, আর বি কে বলা হয় এর সুপারসেট। এ কে বলা হয় বি এর সাবসেট, আর বি কে বলা হয় এ সুপারসেট। আচ্ছা, তো যখন আরেকটা কথা আসে, প্রকৃত উপসেট কি? প্রকৃত উপসেট হচ্ছে গিয়ে অন্তত একটা উপাদান মেইন সেট থেকে কম থাকবে। তো এটা বলা তো অনেকে কেন জানি বুঝে না, বুঝছেন, এখানে তো আবার একটা সংজ্ঞা লেখা আছে, এটা দিয়ে অনেকে বুঝে না। জাস্ট উদাহরণ দিলে ইজি পিজি লেমন স্কুইজি। কারণ আমি যদি আপনাকে বলি ব্রো, যে একটা সেট আছে, এটা হচ্ছে এক্স ওয়াই জেড, এটার উপসেট গুলো কি কি হবে, তারপরে কি বলবেন, এটা উপসেট হবে একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে জেড, আরেকটা হচ্ছে এক্স ওয়াই, আরেকটা হচ্ছে ওয়াই জেড, আরেকটা হচ্ছে জেড এক্স, আরেকটা হচ্ছে এক্স ওয়াই জেড, আরেকটা হচ্ছে ফাঁকা সেট, যাকে আমরা অরি বলি আর কি। এরকম অনেকে ফাই বলে, এটা ফাই না, এটা হচ্ছে অরি। তো হচ্ছে এইগুলো হচ্ছে কি সব এটার উপসেট। এইগুলোর মধ্যে এই এক্স ওয়াই জেড বাদে বাকি সবগুলো হচ্ছে এটা প্রকৃত উপসেট। দ্যাট মিনস প্রকৃত উপসেট কোনগুলো, যেগুলোর মধ্যে মেইন সেট থেকে অ্যাটলিস্ট একটা উপাদান কম থাকবেই। যেমন এখানে দেখেন, এখানে দুটো উপাদান কম আছে, ওয়াইও নেই জেডও নেই, এখানে জেডও নেই এক্সও নেই, এখানে এক্সও নেই ওয়াইও নেই, এখানে জেড নেই, এখানে এক্স নেই, এখানে হচ্ছে কি ওয়াই নেই, তারপর হচ্ছে এখানে, এখানে কি, এখানে কেউই নেই। মনে রাখবেন কিন্তু ভাই, ফাঁকা সেট কিন্তু প্রত্যেকটা সেটের প্রকৃত উপসেট, একটু খেয়াল রাখবো আমরা, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি বললাম, যে এগুলো সবগুলো হচ্ছে গিয়ে তার আপনার প্রকৃত উপসেট। খালি কোনটা তার প্রকৃত উপসেট না, ওই যে সে নিজে বাদে বাকি সবগুলো হচ্ছে গিয়ে তার প্রকৃত উপসেট। তাহলে কি দেখলাম আমরা, যে এখানে যা লিখেছি এরা সবাই হচ্ছে এর উপসেট,
কিন্তু এদের মধ্যে এই যে 7টা দেখতে পাচ্ছেন, এই যে 1 2 3, তাহলে 1 2 3 4 5 6, হ্যাঁ এই 7টা হচ্ছে আপনার প্রকৃত উপসেট। কোন 7টা? এই যে এক্স ওয়াই জেড বাদে বাকি 7টা হচ্ছে আমাদের প্রকৃত উপসেট। সেটা এটা আমরা খেয়াল রাখবো। আচ্ছা, শক্তি সেট কি? কোন একটা সেটের সকল উপসেট নিয়ে যেই সেটটা গঠিত সেটাকে বলা হয় ওই সেটের শক্তি সেট। যেমন একটু আগের উদাহরণে এই যে এটা ছিল হচ্ছে গিয়ে আমাদের একটা সেট, এটা ছিল একটা সেট, তাহলে তার শক্তি সেট কি হবে? জাস্ট আমি এটার বাইরে যদি একটা সেকেন্ড প্যাকেট দিয়ে দিতাম তাহলে হচ্ছে কি আমরা তার শক্তি সেটটা পেয়ে যেতাম। তো এখন এখানে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে, একটু খেয়াল কর না, এখানে একটু আমাদের বেশি হিজিবিজি হয়ে গিয়েছে, তোমরা একটু সরে যাও। তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট গুলোকে একসাথে লিখলাম। আচ্ছা, আবার উপরে একটা বৃত্ত, আপনার মনে করুন ভাই এটা মনে হয় এটা নতুন স্টাইল লিখার না, নতুন স্টাইল না, বোঝানোর খাতিরে লিখেছিলাম। তোমরা চলে যাও, তোমরা চলে যাও, তোমরাও চলে যাও। আচ্ছা, তাহলে এটা প্রকৃত উপসেট গুলো কোনগুলো ভাই? এই যে এটা, এটা হচ্ছে এটা প্রকৃত উপসেট গুলো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যদি একটা সেট হয় যে সি হচ্ছে এ বি, তাহলে তার পাওয়ার সেট বা শক্তি সেটটা কি হবে? জাস্ট আমি তার সবগুলো উপসেট ফার্স্টে লিখে ফেলবো। এই যে এ, তারপর লিখলাম বি, তারপর লিখলাম হচ্ছে এ বি, তারপর লিখলাম কি, তারপর লিখলাম হচ্ছে ফাঁকা সেট। তা সবগুলো উপসেট লিখার পর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন। সবগুলো উপসেট লিখার পর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন। এইটাই হচ্ছে আপনার এই সি সেটটার পাওয়ার সেট। তাহলে কোন একটা সেটের শক্তি সেট বলতে আমরা সেই সেটকে বুঝি যেই সেটটা মূল সেটের সকল উপসেট নিয়ে গঠিত। এটা হচ্ছে মেন কথা। এইখানে একটা জিনিস আছে যেটা ডাবল স্টার দিয়ে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে এটা মাঝে মাঝে আপনার সৃজনশীলে চলে আসে, মাঝে 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 আপনার সৃজনশীলে চলে আসে। তো আপনাকে কি বলা হয়? আপনাকে বলা হয় হচ্ছে গিয়ে একটা সেট দেওয়া আছে, ওই সেটের উপাদান সংখ্যা মনে করেন 3 বা 4, ওইখান থেকে বলে যে প্রমাণ করো যে কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেট সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার n। খুবই সহজ, জাস্ট আপনারা যাতে বাসায় একবার প্র্যাকটিস করতে পারেন এই জন্য এই জিনিসটা লিখে রাখা। আরেকটা কারণে লিখে রাখা এমসিকিউ। এমসিকিউতে যদি দেখি উপাদান সংখ্যা হচ্ছে n, তাহলে তার উপসেট সংখ্যা কি হবে? উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। আর প্রকৃত উপসেট কি হয়? প্রকৃত উপসেট জাস্ট একটা কম হয়, কোনটা? ওই যে সে নিজে বাদে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে এখন এইটা নিয়ে আমি মাঝে মাঝে দুষ্টামি করি, বলি যে আচ্ছা ভাই বলতো একটা সেটের উপাদানগুলো হচ্ছে এটা। আপনাদেরকে তো আজকে বলে দিচ্ছি, আপনারা সবাই ইনশাল্লাহ পারবেন। যারা চেষ্টা করতে চান ভিডিওটা পজ রেখে চেষ্টা করতে পারেন। সেটা হচ্ছে একটা সেট যেটা হচ্ছে দেখতে এরকম 1 2 3 2, আপনাকে বলা হইলো এর উপসেট সংখ্যা কত? কি বলা হলো? এর উপসেট সংখ্যা। ভিডিওটা পজ দিয়ে নিজে নিজে চিন্তা করেন, এরপরে আমি এখন বলছি আমার সাথে মিলান হয় নাকি আপনারটা। সো এইটার উপসেট সংখ্যা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। যদি আপনি মনে করে থাকেন আপনার ধারণা ভুল, এটা উপসেট সংখ্যা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 2 কিউব 8টা। কেন? কারণ ভাই এখানে 2 দুইবার আছে, সেটা ম্যাটার করে না, আমাদের ম্যাটার করে হচ্ছে এই 2 আছে কি নাই। সো 2 200 বার থাকলে আমি তাকে একবার কাউন্ট করবো। তাহলে এখানে উপসেট কয়টা ভাই? এখানে উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 কিউব। উপসেট হচ্ছে 8টা আর প্রকৃত উপসেট হচ্ছে 7টা। তো এটা একটু আমরা খেয়াল রাখবো। সেটের অন্তর, সেটের অন্তর জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝা যায় সেটের অন্তরটা কি। এ যদি একটা সেট হয়, এটা মনে করেন হচ্ছে 1 2 3 4, এটা একটা সেট। আর বি মনে করেন একটা সেট, এটা হচ্ছে গিয়ে, আচ্ছা জান এটা নিয়ে একটু দুষ্টামি করি। আপনারা অনেকে হয়তো ভাবতেছেন যে এটা তো পারি, তাই না? সো যারা পারেনি ভাবেন তাদেরকে আমি একটা কোশ্চেন দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে এটা 5 6 7 8। এখানে সেটের অন্তরটা কি হবে? এ বাদ বি। এটা এখন পর্যন্ত যত স্টুডেন্টকে জিজ্ঞেস করেছি তার মধ্যে 40 থেকে 50% স্টুডেন্ট ভুল করেছে। 40 থেকে 50%। ঠিক আছে। তারা অধিকাংশ বলে হচ্ছে যে এটার উত্তর হবে হচ্ছে কি ফাঁকা সেট। কারণ এখানে যে ভাইয়া এর কোনটা কোনটা বিতে নাই, এর তো একটাও বিতে নাই, তাহলে উত্তর হচ্ছে কি ফাঁকা সেট। মানে অনেকেই ভয় চিন্তা করে, কিন্তু ব্যাপারটা আসলে সেটা না। এ বাদ বি বা হচ্ছে গিয়ে সেটের অন্তর বলতে আমরা এখানে যেটা বুঝি, এ থেকে বি এর গুলাকে বাদ দিয়ে যেটা থাকে। তো এ থেকে বি এর গুলাকে যে বাদ দিব আমি, বি এর তো কেউই নেই এখানে, 5ও নেই 6ও নেই 7ও নেই 8ও নেই, তাহলে কি হবে? এটা হবে যে 5 6 7 8। অনেকেই ফাঁকা সেট বলে, এবং আপনি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে ভাইয়া এটা চিন্তার বিষয়, এই জিনিসটা ভুল করা যাবে না। এটা ভুল করা যাবে না। নেক্সট টাইম আপনি সচেতন থাকবেন যাতে কেউ আপনার আবেগের সাথে না খেলতে পারে এইভাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি বললাম আমরা যে এটা আরেকটু একটা উদাহরণ দিই। মনে করেন এ হচ্ছে 1 2 3, আর বি কি? বি হচ্ছে কি আপনার 2,3। তাহলে এ বাদ বি কি? এ থেকে বি এর গুলাকে বাদ দিয়ে দাও। তো এ থেকে বি এর গুলাকে বাদ দিয়ে দাও মানে কি? এই যে বি এর 2 3 আছে এটা বাদ দিয়ে দাও, তাহলে এ বাদ বি কি? এ বাদ বি হচ্ছে 1। তো তেমনি উপরেরটা তো সেম হবে, এ থেকে বি এর গুলাকে বাদ দিয়ে দাও। এখন এর মধ্যে তো বি এর কেউ নাই, তাহলে বাদ দিব কাকে? কেউ বাদ দেওয়ার মতো নেই, জাস্ট ওই জিনিসটাই আবার হবে। সো এটা হচ্ছে কি আমাদের এ বাদ বি। এবার সার্বিক সেট মানে কি? সার্বিক সেট মানে হচ্ছে আলোচনায় উল্লেখিত যতগুলো সেট আছে তারা যেই সেটটার উপসেট সেটাই হচ্ছে কি আপনার সার্বিক সেট। যেমন এখানে কি আছে দেখেন, বি 3 5, সি হচ্ছে 5 6, এ হচ্ছে 1 2 3 5 6। তার মানে এই দুইটা সেটের সাপেক্ষে, এই দুইটা সেটের সাপেক্ষে এখানে সার্বিক সেট হিসেবে কাজ করতেছে কোনটা? এটা এখানে সার্বিক সেট হিসেবে কাজ করতেছে। মানে আলোচনায় যে সেটগুলো আছে ওগুলো যদি কোনো একটা সেটের সাবসেট হয়ে থাকে, তখন ওই সেটটাকে আমরা ওই আলোচনায় উল্লেখিত প্রত্যেকটা সেটের সাপেক্ষে সাবসেট, ইউনিভার্সাল সেট বলে থাকি বা সার্বিক সেট বলে থাকি। তো এখানে এটা হচ্ছে আপনার এই আলোচনায় সার্বিক সেট। ঠিক আছে। পূরক সেট কি?
কমপ্লিমেন্ট বলে, কমপ্লিমেন্ট সেট বলে। আবার পূরক সেট হচ্ছে গিয়ে সার্বিক সেট থেকে কোন একটা সেটকে বাদ দিয়ে দিলে যেটা পাবো সেটা হচ্ছে তার পূরক সেট। যেমন এখানে দেখেন এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ বাদ হচ্ছে এ। ইউ যদি এরকম হয় আর এ যদি এরকম হয় তাহলে ইউ বাদ এ কি হবে? আমি ইউ থেকে এ টাকা বাদ দিয়ে দিব, তো ইউ থেকে এ টাকা বাদ দিয়ে দিলে বাকি কি থাকে? বাকি থাকে হচ্ছে গিয়ে 3, 4, 5, 6, 7, 8 এরকম করে করে চলতে থাকবে আজীবন। ঠিক আছে, এরকম করে করে এন পর্যন্ত, মানে সকল স্বাভাবিক সংখ্যা, এটা মানে হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, তার মানে সার্বিক সেট থেকে কোনো একটা সেটকে যখন আমরা বাদ দিই তাহলে যেটা পাই ওইটাকেই বলা হয় হচ্ছে বেসিক্যালি পূরক সেট। এটা মোটামুটি আমরা সবাই জানি আর কি। তো এই ছিল মোটামুটি হচ্ছে সেটের অন্তর, সার্বিক সেট পূরক সেট নিয়ে কথাবার্তা। ক্লাসের শেষে এই স্লাইডটা নিয়ে, অর্থাৎ এই পূরক সেটের কনসেপ্টটা দিয়ে একটা পার্সপেক্টিভ শেয়ার করে আহ কিছু বলবো আর কি ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে ক্লাসের শেষটা হবে হচ্ছে পূরক সেটের সাথে একটা পার্সপেক্টিভ শেয়ার দিয়ে। তোমরা শেষ পর্যন্ত একটু শুনবো। ওকে, তো এরপর স্লাইড আমরা কি আছে, এখানে আছে সংযোগ সেট, ছেদ সেট, নিশ্ছেদ সেট। তো সংযোগ সেট বলতে আমরা কি বুঝি? সংযোগ সেট বলতে এর জাস্ট উদাহরণগুলো দেখলেই বোঝা যাবে। এই যদি একটা সেট হয়, বি যদি একটা সেট হয়, ইউনিয়ন বি কি হবে? জাস্ট এই দুইটার যত উপাদান আছে সবগুলোকে নিয়ে যে সেটটা গঠিত, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে 3,4,5,6,8, এটা হচ্ছে তাদের সংযোগ সেট। ছেদ সেট কি ভাই? ছেদ সেট হচ্ছে তাদের মধ্যে যে কমন এলিমেন্ট গুলো আছে সেটাকে নিয়ে যে সেটটা গঠিত। তো এখানে দেখেন পি একটা সেট, যেটা আসলে সেট বিল্ডার মেথডে দেওয়া আছে, সেট গঠন পদ্ধতি দেওয়া আছে। তো এটাকে যদি হচ্ছে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কি পাবো? 2 থেকে 6 এর মাঝখানে যত স্বাভাবিক সংখ্যা আছে, 2, 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 6, আরেকটা আছে 5কে লিখতে ভুলে গেছি, 5। আর কিউ কি হবে? এক্স হচ্ছে একটা বর্গ সংখ্যা। আচ্ছা, এক্স হচ্ছে একটা বর্গ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, আর এক্স হচ্ছে 10 এর চেয়ে ছোট। তাহলে এখানে কি হবে ভাই? এখানে হচ্ছে 1 একটা বর্গ সংখ্যা, 4 একটা বর্গ সংখ্যা, 9 একটা বর্গ সংখ্যা। পি ইন্টারসেকশন কি, মানে এই দুটার মধ্যে কমন উপাদান কি আছে? কমন উপাদান আছে শুধু একটা, সেটা হচ্ছে 4। দুটার মধ্যে কমন উপাদান আমরা দেখতে পাচ্ছি। নিশ্চিত সেট কি? যখন দুইটা সেটের মধ্যে কোনো কমন উপাদান থাকবেই না তখন আমরা ওই দুইটা সেটকে বলেছি ডিসজয়েন্ট সেট বা হচ্ছে কি আপনার নিশ্চিত সেট। তো এটা কিভাবে বোঝা যায়? যেমন উপরে উদাহরণটায় যদি হচ্ছে কিউ বর্গ সংখ্যা না বলে ঘন সংখ্যা বলতো তখন কিউর উপাদানগুলো কিরকম হতো ভাই একটু দেখি। তখন হচ্ছে 1, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 27, এরকম হতো। তো তখন যদি আমি পি আর কিউর হচ্ছে ইন্টারসেকশন বের করতে যেতাম তখন কিন্তু আমি কোনো কমন উপাদান পেতামই না। দেখেন এখানে আর এখানে এই দুটার মধ্যে আছে এমন কোনো কমন উপাদান কিন্তু নেই। তো তখন এটা ইয়েটা হইতে হচ্ছে আপনার কি জানি বলে, ইন্টারসেকশনটা, এটা ইন্টারসেকশনটা হতে হচ্ছে গিয়ে ফাঁকা সেট বা হচ্ছে অরি। তো তখন আমরা বলবো হচ্ছে পি ও কিউ এরা হচ্ছে নিশ্চিত সেট। পি ও কিউ এরা কি? এরা হচ্ছে নিশ্চিত সেট। ইংলিশ বলা হচ্ছে ডিসজয়েন্ট সেট। ক্রোমোজোর, এটা আপনারা যথেষ্ট উচ্চশিক্ষিত, আপনারা বুঝেন যে কোনটি প্রথম অবস্থানে কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে যখন জোড়া আকারে আমরা প্রকাশ করবো তখন সেটা একটা ক্রোমোজোর। তো ক্রোমোজোর ব্যাপারটা একটু বুঝিয়ে দেওয়া যায়। যদি আপনাকে কেউ বলে এক্স ওয়াই, এটা ইকুয়াল টু হচ্ছে 2,4, এটা কি বোঝায়? এটা বোঝা যাচ্ছে এক্স এর মান হচ্ছে 2 আর ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 4। এটা বোঝা যাচ্ছে দুইটা ক্রোমোজোর যখন সমান হয় তখন বেসিক্যালি এটা প্রথম উপাদান, এটা প্রথম উপাদানের সমান হয়, এটা দ্বিতীয় উপাদান, এটা দ্বিতীয় উপাদানের সমান হয়। কার্তেসীয় গুণজ কি? এটা তো যথেষ্ট উচ্চ শিক্ষিত, জাস্ট এখানে রিকল করায় দেওয়ার জন্য হচ্ছে কি এখানে স্লাইডটা দেওয়া, যে এ যদি একটা সেট হয় 1, 2, বি যদি একটা সেট হয় 2,3, তাহলে তাদের কার্তেসীয় গুণজটা হবে হচ্ছে 1, 2, 2, 2, 1, 3। আচ্ছা, আপনারা অনেকে ভাবতে পারেন যে এই বাংলা ইংলিশ মিলাই বলা, এটা হচ্ছে এমনি জাস্ট ইন্টেনশনালি হচ্ছে মাঝে মাঝে মিলাই বলি, এমনি দুষ্টামি করে। আর এখানে কি? এখানে হচ্ছে 2,3, জাস্ট এটা হচ্ছে কি কার্তেসীয় গুণজ যেভাবে বের করে 1, 2, 1, 3, 2, 2, 2, 3, জাস্ট এখানে। কার্তেসীয় গুণজে মোট কয়টা ক্রোমোজোর আছে? এখানে মোট ক্রোমোজোর আছে হচ্ছে কি 4টা। এটা কিভাবে বের করা যায়? এখানে দুইটা উপাদান আছে, এখানে দুইটা উপাদান আছে, তাহলে ক্রোমোজোর থাকবে কয়টা? 4টা। এখানে যদি 3টা উপাদান থাকতো, এখানে যদি 4টা উপাদান থাকতো তাহলে ক্রোমোজোর থাকতো কয়টা? 3, 4, 12টা। মানে মেন কথা এখানে উপাদান সংখ্যা আর এখানে উপাদান সংখ্যা গুণ করলে আমরা তাদের কার্তেসীয় গুণজে কয়টা উপাদান আছে সেটা পেয়ে যাই আর কি, এই হচ্ছে কথা। অন্বয় কি? অন্বয় হচ্ছে যে কোনো একটা কার্তেসীয় গুণজ থেকে আপনি একটা উপসেট বানাবেন, সেটাই বেসিক্যালি একটা অন্বয়, আর কিছুই না। যেমন আমি যদি আপনাকে বলি যে একটু আগে যে আমরা এ ক্রস বি বের করলাম ভাইয়া, এইখান থেকে কি কি উপসেট আপনি বানাতে পারেন? তা আপনি বলতে পারেন যে ভাই বানাতে পারি যে 1, 2, এটা একটা উপসেট বানাতে পারি। আবার আরেকজন বলবে না আমি 1, 2 আর 2, 2 এই দুইটা দিয়ে বানাবো, হ্যাঁ কোনো সমস্যা না। আরেকজন বলবে না আমি হচ্ছে গিয়ে 2,2 আর হচ্ছে গিয়ে 1,3 এদেরকে নিয়ে একটা উপসেট বানাবো, কোনো সমস্যা নেই। এরা প্রত্যেকেই হচ্ছে গিয়ে এ থেকে বর্ণিত এক একটা অন্যয়, প্রত্যেকেই। তাহলে কি বললাম? যে এ যদি একটা সেট হয় আর বি যদি একটা সেট হয় তাহলে এ ক্রস বি অর্থাৎ এ আর বি এর যে কার্টেসীয় গুণজটা আমরা পাবো এখান থেকে যতগুলো উপসেট বানানো সম্ভব প্রত্যেকটা উপসেটই হচ্ছে এ থেকে বিতে বর্ণিত এক একটা অন্যয়। জাস্ট আমরা সিম্পল লাগবে জিনিসটাকে, হ্যাঁ। তো মাঝে মাঝে অন্যটা ডিফাইন করে দেয় আপনাকে, মানে একবার বলে দিবে যে আমার পার্টিকুলার অন্যটা বের করে দেয়। যেমন আপনাকে যদি আজকে বলে যে ব্রো এ হচ্ছে গিয়ে একটা সেট, সেটা হচ্ছে 1, হচ্ছে 2, আর বি একটা সেট যেটা হচ্ছে গিয়ে আচ্ছা আগের উদাহরণটাই নিই আমরা। আগের উদাহরণটা কোথায় ছিল? এখানে। যেমন এখানে আপনার এই যে এ ক্রস বিটা বের করে দিলেন, হ্যাঁ।
তা আপনাকে বললো হচ্ছে একটা অন্বয় বের করো, আর যে অন্বয়টার কয়েকটা ক্রোমোজোর থাকবে, ওই ক্রোমোজোরের প্রথম উপাদানটা থাকবে এ থেকে, আর দ্বিতীয় উপাদানটা থাকবে বি থেকে। এটা মানে কিন্তু এ ক্রস বি। দেখেন এই যে এখানে যতগুলো আপনি উপাদান দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা উপাদানে প্রথম মানে প্রত্যেকটা ক্রোমোজোরে যতগুলো ক্রোমোজোর দেখতে পাচ্ছেন, তার প্রত্যেকটা ক্রোমোজোরে প্রথম উপাদানটা হচ্ছে এ থেকে আসতেছে, দ্বিতীয় উপাদানটা বি থেকে আসতেছে। তার থেকে বললো হচ্ছে একটা অন্বয় বানাও, যে অন্বয়ের ভাই প্রথম উপাদানটা আসবে এ থেকে, দ্বিতীয় উপাদানটা আসবে বি থেকে। এটা মানে আপনি বুঝছেন ওরা এ ক্রস বি এর কথা বলতেছে। আচ্ছা, এরপর মনে করেন আরেকটা জিনিস বলে দিল যে ভাইয়া আরেকটা জিনিস যাতে হয় সেটা হচ্ছে ওয়াই যাতে এক্স এর চেয়ে বড় হয়, ওয়াই যাতে এক্স এর চেয়ে বড় হয়। তাহলে এখন কিন্তু ভাই সব উপসেট নিলেই সেটাই আর হবে, সেটা কিন্তু না। এখন আমার বাছাই করে নিতে হবে। বাছাই করে নেওয়া বলতে এই যে আমি এ ক্রস বি তো পেলাম, এবার এ ক্রস বি থেকে আমি সেগুলোকে নিব যেগুলোতে ওয়াই ইজ গ্রেটার দেন এক্স, অর্থাৎ দ্বিতীয় উপাদানটা প্রথম উপাদানের চেয়ে বড়। তো ভাই দ্বিতীয় উপাদান প্রথম উপাদানের চেয়ে কোথায় বড় আছে দেখেন, এই যে 1,2 এখানে দ্বিতীয় উপাদানটা প্রথম উপাদানের চেয়ে বড় আছে। 2,2 এখানে কিন্তু বড় না, এখানে সমান। পরেরটা কি 1,3 এখানে বড় আছে, পরেরটা কি 2,3 এখানেও বড় আছে। তাহলে আমাদের নির্ণয় অন্যটা কি হবে, নির্ণয় অন্যটা হবে এটা। তাহলে এই জিনিসটা একটু সামারাইজ করে বলি, যদি এ আর বি দুইটা সেট হয়, তাহলে এ ক্রস বি এর আপনি যতগুলো উপসেট বানাতে পারবেন প্রত্যেকটাই এক একটা অন্যয়। কিন্তু মাঝে মাঝে আপনাকে অন্যটা ডিফাইন করে দেয়। তো ডিফাইন যখন করে দিবে, তখন হচ্ছে কি আপনি দেখবেন যে ওরা কি শর্তে ডিফাইন করে দিচ্ছে। ওরা দিছে হচ্ছে ওয়াই ইজ গ্রেটার দেন এক্স, তখন আমি এমন ভাবে অন্যয়ের ক্রোমোজোর গুলোকে নিব যাতে দ্বিতীয় উপাদানটা প্রথম উপাদানের চেয়ে বড় হয়। ইজি বিজি লেমন স্কুইজি। ঠিক আছে, তো এইখানে যে আমি এমন ভাবে নিলাম যাতে দ্বিতীয় উপাদানটা প্রথম উপাদানের চেয়ে বড় হয়। তো এটা হচ্ছে এখন আপনি অন্য ডেফিনেশনটা হচ্ছে কি এটার সাথে মোটামুটি মিলাতে পারবেন আর কি। ডোমেন আর রেঞ্জ কি, কোনো একটা অন্যয় লিখার পর তার প্রথম যে উপাদানগুলো পাবো সেগুলো হচ্ছে কি আমাদের জানেন, এখানে একটু লিখে দিই। আচ্ছা, এইটা পুরাটা এখানে লিখে দিলে আপনাদের জন্য বেটার হয়, তাই না? এটা 1,2, আর এটা হচ্ছে গিয়ে বি হচ্ছে কত, বি হচ্ছে আপনার 2,3। তাহলে হচ্ছে এ ক্রস বিটা কি হবে, এ ক্রস বিটা হবে হচ্ছে 1,2, এখানে 2,2, এখানে 1,3, আর এখানে 2,3। তাহলে আপনি কি বললাম কি একটা অন্বয় বানাতে, যে অন্বয়টার মধ্যে কয়েকটা ক্রোমোজোর থাকবে, যে ক্রোমোজোর গুলোর প্রথম উপাদানটা আসবে হচ্ছে এ থেকে, আর দ্বিতীয় উপাদানটা আসবে থেকে বি থেকে, এবং ওয়াই কি, ওয়াই হচ্ছে এক্স এর চেয়ে বড়, মানে দ্বিতীয় উপাদানটা প্রথম উপাদানের চেয়ে বড়। তাহলে এটা যদি বলে, তাহলে আমাদের নির্ণয় অন্যটা কি হবে, নির্ণয় অন্যটা হবে হচ্ছে, এটাকে আমরা বের করেছি, এটা হবে হচ্ছে 1,2, এরপরটা হবে হচ্ছে 1,3, এরপরটা হবে হচ্ছে 2,3। এটা হচ্ছে আমাদের নির্ণয় অন্য। এই যে অন্যয় বের করলাম, এই অন্যের প্রথম উপাদানগুলোকে নিয়ে যে সেটটা গঠিত সেটাকে বলি হচ্ছে আমরা ডোমেইন। তো ডোমেইন এখানে কি কি হবে, ডোমেইনটা হচ্ছে 1,2। 1 দুইবার আছে দেখে দুইবার লেখা লাগবে, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? আর এই অন্যয়ের রেঞ্জটা কি ভাই, এই অন্যয়ের রেঞ্জটা হচ্ছে কি আপনার দ্বিতীয় উপাদানগুলোকে নিয়ে যে সেটটা গঠিত। দ্বিতীয় উপাদান কি আছে, 2, 3, 3, তাহলে দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে 2,3। তাহলে কোনো একটা অন্যয়ের ক্রোমোজোর গুলো যেগুলো আমরা পাচ্ছি, ওগুলো প্রথম উপাদানগুলো নিয়ে যে সেটটা গঠিত সেটা হচ্ছে কি আপনার ডোমেইন, আর দ্বিতীয় উপাদানগুলো নিয়ে যে সেটটা গঠিত সেগুলো কি, সেগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের রেঞ্জ। ফাংশন কি, আমরা এখানে একেবারে জেনারেল ম্যাথে ফাংশনের ইয়েটা অনেক সিম্পল, একটা ছোট্ট একটা জায়গায় রাখা হয়েছে। মানে হায়ার ম্যাথে ফাংশন যাবে যেটা আপনাদের নাই। তো আপনারা ইনশাল্লাহ ইন্টারে যখন যাবেন তখন হচ্ছে গিয়ে ওইটা অনেক বিস্তারিত শিখতে শিখতে পারবেন। হায়ার ম্যাথে ফাংশনটা হচ্ছে অনেক বিস্তারিত কথাবার্তা বলে, কিন্তু এখানে জেনারেল ম্যাথে ফাংশন জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, একেবারে যতটুকু না জানলেই নয় ততটুকু হচ্ছে এই কথাবার্তা বলে। তো আমরা একটু দেখি এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে হচ্ছে আপনার যদি দুইটা চলক এক্স আর ওয়াই এমন ভাবে সম্পর্কিত, এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, ডেফিনেশনটা আমি আর পড়ছি না, আমি জাস্ট আপনাকে মেইন জিনিসটা আপনাকে বলতেছি যে অন্যয় হচ্ছে, ফাংশন হচ্ছে বেসিক্যালি ভাই একটা স্পেশাল টাইপ অফ অন্যয়, আর কিছুই না। একটা স্পেশাল টাইপ অফ অন্যয় যেখানে একটা এক্স এর জন্য আমি একাধিক ওয়াই পেতে পারবো না, আর প্রত্যেকটা এক্স এর ওয়াই থাকতে হবে। আবার বলছি কথাটা, আমি সবসময় বলি এভাবে, বাস্তবে যেটা সম্ভব না সেটা হচ্ছে গিয়ে ফাংশন না। বাস্তবে যেটা সম্ভব না সেটা হচ্ছে ফাংশন না। তো আমি এভাবে করে বলি যে এটা মনে করো একটা সেট যেটা আমের সেট, আর এটা মনে করো একটা সেট যেটা গাছের সেট। চমক ভাইয়ের একটা ভিডিওতে দেখেছিলাম, মানে খুবই সুন্দর সাবলীল ভাষায় বলে আর কি। তো এটা মনে করেন এমন একটা সিস্টেম, যেই সিস্টেমে আপনি যদি কোনো একটা আমকে দেন, সে বলে দেয় আমি কোন গাছ থেকে আসছি। মনে করেন এ কে আপনি ইনপুট দিলেন, এ বললাম আমি 1 নম্বর গাছ থেকে আসছি। বি কে ইনপুট দিলেন, বি বললাম আমি 2 নম্বর গাছ থেকে আসছি। সি কে ইনপুট দিলেন, সি বললাম আমি 3 নম্বর গাছ থেকে আসছি। ডি কে ইনপুট দিলেন, ডি বললো যে ভাই আমি কোনো গাছ থেকে আসিনি। এটা বাস্তবে সম্ভব ভাই। বাস্তবে যেটা সম্ভব না সেটা ফাংশন না, তো এটা ফাংশন হবে না, এটা কোনোভাবেই ফাংশন হবে না। আবার দেখেন এখানে এ কে বললেন যে তুমি কোন গাছ থেকে, এ বললো 1 নম্বর। বি কে বললেন তুমি কোন গাছ থেকে, এ বললো 2 নম্বর। সি কে বললেন কোন, এ বললো 3 নম্বর। আর এটা এমন একটা গাছ যার কোনো আম নাই। ভাই গাছ আছে আম নাই এরকম কিন্তু সম্ভব, গাছ আছে কিন্তু আম নাই এরকম বাস্তবে সম্ভব, মানে সকল আম গাছই যে আম দেয় ব্যাপারটা এরকম না। ঠিক আছে, তো এটা এমনও হইতে পারে এটা আম গাছই না, এটা মানে মরিচ গাছ, এটা এই জন্য কোনো আম দিচ্ছে না।
ঠিক আছে, তাহলে এটা কিন্তু ফাংশন, এটা বাস্তবে সম্ভব, এটা ফাংশন। আবার এখানে দেখেন এ কে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কোন গাছ থেকে আসছো, সে বলে 1 নম্বর থেকে। বি কে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কোন গাছ থেকে আসছো, সে বলে 2 নম্বর থেকে। সি কে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কোন গাছ থেকে আসছো, সে বলে ভাই আমি 3 আর 4 থেকে একসাথে আসছি। এটা কি ভাই বাস্তবে কখনো সম্ভব? 3 আর 4 নম্বর গাছ থেকে একসাথে আসা সম্ভব? তাহলে এটাও ফাংশন না। সো এইখান থেকে ভাই বুঝলাম যে বাস্তবে যেটা সম্ভব না সেটা ফাংশন না। বাস্তবে কি সম্ভব না? আম আছে গাছ নাই, এটা সম্ভব না। আবার একটা আম দুইটা গাছ থেকে আসবে, এটাও সম্ভব না। ঠিক আছে, তো এই দুইটা বাদে যা বাকি যতগুলো কেস আছে সবগুলো হচ্ছে আপনার ফাংশন। এইটাকে ওরা কথায় লিখছে যে এক্স এর যে কোনো একটি মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া যাবে। এক্স এর যে কোনো একটা মান পাওয়া যাবে, এক্স গুলো হচ্ছে আপনার আম। তার মানে যে কোনো আমের জন্য আমি একটা করে গাছ পাবো আর কি। এটা হচ্ছে আমাদের মেইন কথা, যে আমি যে কোনো আমকে ইনপুট দিলে সে বলবে কোন গাছ থেকে আসছে। আবার কি একটাই কিন্তু ওয়াই পাবেন, একাধিক ওয়াই কিন্তু পাবেন না। তো জাস্ট আমি যে কথাটা বলছি, একটা আমের একটা গাছ, বা এইভাবে লিখতে পারেন যে প্রত্যেক আমের গাছ থাকতে হবে, বা এইভাবে বলা যায় প্রত্যেক এক্স এর একটা ওয়াই থাকতে হবে। প্রত্যেক এক্স এর ওয়াই থাকতে হবে, মানে একটা ইনপুট দিলে আমি আউটপুট পাইতেই হবে, এক্স এর ওয়াই থাকতে হবে। আর এটা কি, একটি আমের একাধিক গাছ থাকতে পারবে না। একটি আমের একাধিক, জাস্ট ফাংশনের বেসিক ডেফিনেশনটুকু আমরা জেনে নিলাম, একাধিক গাছ থাকতে পারবে না। এটা মানে কি? এটা মানে হচ্ছে একটা এক্স এর জন্য, একটি এক্স এর জন্য একাধিক ওয়াই থাকতে পারবে না। এগুলো কি ভাই? এগুলো হচ্ছে ফাংশন হওয়ার শর্ত। তাহলে ফাংশন হওয়ার শর্তটা হচ্ছে এটা। আম গাছ দিয়ে বললে একটু জিনিসটা বুঝতে সুবিধা বা মনে রাখতে সুবিধা হয়, এই জন্য আম গাছ দিয়ে বলি আর কি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মেইন কথা, প্রত্যেকটা এক্স এর ওয়াই থাকবে। এটা নিয়ে বিস্তারিত অনেক কথা আছে, এক এক ফাংশন, ওয়ান টু ফাংশন, তারপর হচ্ছে ফাংশন ডোমেইন, অনেক ধরনের কথা আছে, কিন্তু আপনি যে ম্যাথে এত কিছু নিয়ে কিছু বলেন, জাস্ট বেসিক ডেফিনেশনটুকু জানলেই হয়। আর চিত্র দেখে হচ্ছে কি আপনার ফাংশনের অন্য চিনলেই হয় আর কি। তার মানে এখানে এই যে নিচের কোন অন্যটি ফাংশন বা নিচের এই অন্যটা ফাংশন, কারণ এখানে এই দুটো কন্ডিশন মেনে চলতেছে, প্রত্যেকটা আমের গাছ আছে, একটা আমের একাধিক গাছ থাকতে পারবে না, ওই কন্ডিশনটা মেনে চলতেছে। বা গাছ আছে আম নাই, সেটা কি সম্ভব? সেটা কিন্তু সম্ভব, এই জন্য এটা ফাংশন হবে, এটাতে কোনো প্রবলেম নাই। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখানে যে আমি যে আমগুলো দিছি এগুলো হচ্ছে আমার স্বাধীন চলক, আর যে আউটপুট গুলো পাচ্ছি এগুলো হচ্ছে আমার অধীন চলক। মানে আমি আম ইনপুট দেওয়ার পর সে গাছ পাচ্ছি আর কি, এক্স ইনপুট দেওয়ার পর আউটপুট যেটা পাচ্ছি সেটা অধীন চলক, আর ইনপুট যেটা দিচ্ছি সেটা হচ্ছে স্বাধীন চলক। আর এটা ছিল মোটামুটি ফাংশন এর খুব বেসিক কিছু ধারণা, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। আমরা ফাংশনের ভ্যালুজ গুলো বের করবো একটু পরে, দেখবেন ইনশাল্লাহ। তো ভাইয়া এবার আসলে হচ্ছে আমরা বিগত বছরে কিছু হচ্ছে বোর্ড প্রশ্ন সমূহ হচ্ছে কি একটু সলভ করবো, কিছু এমসিকিউ সলভ করবো, কিছু সিকিউ সলভ করবো, যেগুলো হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টার সম্পর্কে একটা ওভারঅল ধারণা আপনাকে প্রদান করবে। তো দেখেন কি লেখা, কিউ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ নিচের কোনটা? কিউ সেটটা কিরকম? কিউ সেটটা হচ্ছে ভাইয়া দেখেন এক্সও থাকবে পি থেকে, ওয়াইও থাকবে পি থেকে, এবং ওয়াই সমান হচ্ছে কি এক্স ইকুয়ালস টু এক্স, ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস ওয়ান। এই টাইপের ইয়েগুলো করার সময় আপনি যদি ফার্স্টে পি আর পি এর কার্তেসীয় গুণজ বের করা শুরু করে দেন, তাহলে জীবন কঠিন হয়ে যাবে, অনেকক্ষণ লাগবে আপনার এটা করতে। এর চেয়ে বরং ছক করে করবেন, জীবন সহজ। ছক করে করবেন বলতে কি, আপনি হচ্ছে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান বের করবেন। তো এক্স গুলো কোথা থেকে নেবেন? পি থেকে। তো এক্স গুলো নেবেন পি থেকে, 2 3 5 নিলেন পি থেকে। এরপর দেখবেন এক্স এর সাথে ওয়াই এর সম্পর্কটা কিরকম। এক্স এর সাথে এক যোগ করলে ওয়াই পাওয়া যায়, আচ্ছা দেখি 2 এর সাথে এক যোগ করলে 3, 3 এর সাথে এক যোগ করলে 4, 4 5 এর সাথে এক যোগ করলে 6। ওরা কি বলছে? ওয়াইও থাকবে ভাইয়া পি থেকে। তাহলে ভাইয়া দেখেন 6, 6 কি পি এর মধ্যে আছে? 6 কিন্তু পি এর মধ্যে নাই। তাহলে আমি এইটাকে কিউ সেটের মধ্যে রাখতে পারবো না। এরপরে দেখেন ভাইয়া হচ্ছে গিয়ে 4, 4 কি হচ্ছে গিয়ে আছে? 4ও কিন্তু হচ্ছে গিয়ে আমার পি সেটের মধ্যে নাই, তাহলে এটাকে আমি রাখতে পারবো, কারণ ওরা বলছে দ্বিতীয় উপাদানটা কোথা থেকে থাকতে হবে? পি সেট থেকেই থাকতে হবে। তো 4ও নাই, ওটাও নিতে পারবো না। এটা দেখেন এই যে 2,3 এটা কিন্তু আছে, 2,3 এটা হচ্ছে আছে, তাহলে আমাদের কিউ সেটটা কি হবে? কিউ সেটটা হবে হচ্ছে 2,3, 2 3। তুমি কোথায়? এই 4 নাম্বার। তো 4 নাম্বারটা হচ্ছে বেসিক্যালি আমাদের উত্তর। ঠিক আছে, তো এই টাইপের অঙ্ক কেউ যদি কাটতেছে, যে ভাইয়া আপনি তো একটু আগে শিখেছেন যে এখানে আমরা দেখে আসছি এক্স ওয়াই, যে এক্স এ থেকে থাকা ওয়াই থেকে বি থেকে থাকা মানে হচ্ছে তাদের এ বি এর ক্রস গুণনটা নেওয়া, তারপরে করলে হবে না, হবে একটু সময়টা বেশি লাগবে। মাঝে মাঝে কিছু মানুষের এতই বেশি লাগে রবিবারে শুরু করলে সোমবারে গিয়ে শেষ হয়। তো এটা একটু প্রবলেম না? এর চেয়ে যদি আমরা এভাবে করে করি আমার মনে হয় এটা একটু সুবিধাজনক আর কি। ঠিক আছে, আচ্ছা। তো এই গেলে হচ্ছে কি এটা নিয়ে কথাবার্তা। পরেরটা আসলে কি লেখা, A02 আর বি হচ্ছে -1 0 1 হলে নিচের কোনটা হচ্ছে কি আপনার সঠিক, এটা বলছে আর কি। আচ্ছা এটা কি, এটা হচ্ছে কি বি বাদ এ, চিহ্নটা একটু কেমন উল্টা উল্টা হয়ে গেছে, বি বাদের চিহ্নটা এরকম।
আচ্ছা প্যারা নাই, আমাদের বুঝে নিন। এটা হচ্ছে বি বাদ এ, এর প্রকৃত উপসেট কয়টা ভাই? এর প্রকৃত উপসেট হচ্ছে তিনটা। তো বি বাদ এ তো ফার্স্টে বের করা লাগবে। তো বি থেকে এ এর গুলাকে বাদ দিয়ে দিই। সো বি বাদ এ কি? বি বাদ এ হচ্ছে বেসিক্যালি এরকম, বি বাদ এ হবে হচ্ছে আপনার -1, হচ্ছে 1। বি থেকে আমরা এর গুলাকে বাদ দিয়ে দিচ্ছি, তো এর জিরো আছে, ওই জিরোটাকে বাদ দিয়ে দিয়েছি। তাহলে বি বাদ এ এর উপাদান সংখ্যা কয়টা? হ্যাঁ, উপাদান সংখ্যা দুইটা। আমরা জানি উপাদান সংখ্যা যত হয়, উপসেট সংখ্যা হয় হচ্ছে 2n, আর প্রকৃত উপসেট সংখ্যা হয় তার চেয়ে এক কম। তার মানে এখানে প্রকৃত উপসেট সংখ্যাটা হবে, প্রকৃত উপসেট সংখ্যা হবে 2² - 1। 2² - 1 কত ভাই? 3। তাহলে এখানে প্রকৃত উপসেট হচ্ছে কি তিনটা, তার মানে এটা কারেক্ট অ্যান্সার, এটা ঠিক আছে। পরে বলছে এই ইন্টারসেকশন বি হচ্ছে গিয়ে জিরো। হ্যাঁ, অবশ্যই জিরো, দেখাই যাচ্ছে এ আর বি এর মধ্যে কমন কি আছে? জিরো আছে, তাহলে এটাও কারেক্ট। এ বাদ বি হচ্ছে 2, মানে এ থেকে বি এর গুলাকে বাদ দিয়ে দিব। সো ভাই দেখেন, এ আছে 0, 2, আর বি তে আছে এগুলা। এ থেকে বি এর গুলাকে বাদ দেওয়া মানে কি? এ থেকে বি এর গুলাকে বাদ দেওয়া মানে হচ্ছে আপনি 0, 2 বাদ হচ্ছে গিয়ে -1, 0, 1। তাহলে এখান থেকে আপনি এ থেকে বি এর টাকা বাদ দেন, তো বি এর কি 0 টাকা বাদ দেন, তো বি এর 0কে যদি বাদ দেন তাহলে থাকে কি? থাকে হচ্ছে শুধুমাত্র 2। তাহলে এ বাদ বি এটাও কারেক্ট। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এ বি সি, তিনটে। এগুলো সহজের চেয়ে ইজি, আমি বলার আগে দেখবেন যে অনেকে হচ্ছে পেরে যাচ্ছেন আর কি। ঠিক আছে, এরপরে কি দেওয়া আছে? এগুলো হচ্ছে সেট অপারেশনস। সেট অপারেশনস থেকে প্রায় সময় কোশ্চেন থাকে, এই যে আমি জাস্ট কয়েকটা টাইপ লিখে দিব, এই টাইপগুলো থেকে আপনি প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করেন দেখবেন এগুলো থেকে, যেমন সেট অপারেশনস নিয়ে কোশ্চেন থাকে। তারপর হচ্ছে কি অন্যয়, অন্যয় বা হচ্ছে কোন একটা সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ, অন্যয় বা সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ, এখান থেকে কোশ্চেন থাকে বোথ সিকিউ এমসিকিউ তে। তালিকা পদ্ধতিতে প্রকাশ, এটা একটা টাইপ, এটা একটা টাইপ। ঠিক আছে, টাইপগুলো লিখে দিচ্ছি। সো এটা হচ্ছে একটা টাইপ। তারপরে এটা একটা টাইপ, সেট অপারেশনস। সেট অপারেশনস থেকে প্রায় সময় কোশ্চেন থাকে। এ হচ্ছে ফাঁকা সেট, বি হচ্ছে কি 1। ফাঁকা সেটের সাথে কোনো একটা সেটের ইউনিয়ন করলে সবসময় ওই সেটটাই পাওয়া যায়, সবসময় কি পাওয়া যায়? ওই সেটে পাওয়া যায়। তাহলে এ ইউনিয়ন বি, এটা যদি আমরা ফাঁকা সেট করি তাহলে কি হবে? সরি, এটা যদি আমরা ইউনিয়ন করি তাহলে কি পাবো? তাহলে হচ্ছে 1 পাবো। এটা কিন্তু অনেক আল্লাহর বান্দা ভুল করে ভাইয়েরা, অনেক আল্লাহর বান্দা ভুল করে। তারা কি করে জানেন? তারা এই ইউনিয়ন বি দেয় হচ্ছে 1, ফাঁকা সেট, বেশি উচ্চ শিক্ষিত অ্যান্সার দেয় আর কি। তো একটু খেয়াল রাখবেন, ফাঁকা সেটের সাথে কোনো একটা সেটের যখন ইউনিয়ন করবো তখন আমরা ওই সেটটাই পাবো, যে মেইন সেটটা যেটা আছে ওইটাই পাবো। আচ্ছা, এ কি আছে? এ হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। এম হচ্ছে এটা, বলছে এন। এম প্রাইম মানে হচ্ছে গিয়ে ইউ বাদ এম, মানে এম এর পূরক সেট বোঝাচ্ছে। তো ইউ থেকে যদি এম কে বাদ দেন তাহলে কি পাবো? দেখেন, ইউ থেকে এম 1, 2, 3, 4, 1, 2, 3, 4 এগুলোকে বাদ দিলে এটা কি সমান কি পাচ্ছি? এটা সমান পাচ্ছি হচ্ছে আমরা 5,6। তো কি লিখছে? এন ইকুয়ালস টু এম প্রাইম হলে, আছে তাহলে এন প্রাইমটা হচ্ছে আমরা লিখে ফেললাম। ওরা কি লিখছে? এন এর উপাদান সংখ্যা দুইটা। এন এর উপাদান সংখ্যা, সরি এখানে এন প্রাইম হবে না, এখানে বেসিক্যালি হচ্ছে এন হবে। মানে এম প্রাইম মানে হচ্ছে ইউ বাদ এম, আর এটাই হচ্ছে আমার এন। তাহলে এটা কি? এটা এটা আসলে লিখারই দরকার ছিল না। এই যে তাহলে এটা হচ্ছে 5,6। তাহলে এন এর উপাদান কয়টা আছে ভাই? এন এর উপাদান আছে হচ্ছে দুইটা, এটা কারেক্ট। এরপরে কি আছে ভাই? এরপর আছে হচ্ছে এম ক্রস এন এর উপাদান সংখ্যা। একটু আগে আপনাকে বলছিলাম যে এখানে কয়টা আছে উপাদান? চারটা। এখানে কয়টা আছে উপাদান? এন এ কয়টা আছে? দুইটা। তাহলে এম ক্রস এন এ উপাদান কয়টা থাকবে? 4 × 2। কিছুক্ষণ আগে বলছিলাম 4 × 2 8টা। তাহলে এটা কিন্তু 8 ভাই, এটা অনেকে বাংলায় 4 ভেবে হচ্ছে কি ভুল আনসার দিয়ে দিছে। এটা বাংলা 4 না, এখানে সব সংখ্যা ইংলিশে লিখছে, তার মানে এটা বাংলা ইংলিশে 8 বুঝাইছে। তো এটা অ্যান্সার 2 নম্বরটা হবে। এম বাদ এন মানে এম থেকে এন এর গুলোকে বাদ দিয়ে দিবেন। তো ব্রো, এম থেকে এন এর গুলোকে, এম কি আছে? এম হচ্ছে কি আপনার 1, 2, 3, 4। আর এন কি আছে ভাই? এন হচ্ছে 5,6। অনেকে ভুল করে এটা ভাইয়া, এম বাদ এন, এম থেকে এন কে বাদ দিলে কি হবে? অনেকে ফাঁকা সেট ভাবে যে এটা কারেক্ট অ্যান্সার। না ভাই, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার না। এম থেকে যখন আপনি এন কে বাদ, এই যে এখানে আবার চিহ্নটা ঠিক দিছে, এম থেকে যখন এন কে বাদ দিবেন তখন বেসিক্যালি এম এর কোনটা কোনটা এন এর মধ্যে নাই, তো এম এর এই চারটার একটাও তো এন এর মধ্যে নেই। তো ওগুলো নিয়ে যে সেটটা গঠিত সেটাই হচ্ছে এম বাদ এন। এই যে কিছুক্ষণ আগে এটা নিয়ে দুষ্টামি করছিলাম। তাহলে অ্যান্সার কি ভাই? অ্যান্সার হচ্ছে 1 আর 2। অনেক আল্লাহর বান্দা আছে যেটা এটা 3 নাম্বারটা দিয়েছিল, বুঝছেন? তো এই কাজটা করা যাবে না, একটু সচেতন থাকবো। প্রশ্নতে গিয়ে তাকাই অনেকে, লক্ষ্য করি খুব কম মানুষ। লক্ষ্য করলে দেখবেন আপনি কারেক্ট অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন। এইটা একটা টাইপ, যে আপনার হচ্ছে এই যে পি এর কোন মানের জন্য এফ অফ -3 0 হবে, এটা একটা টাইপ। এই টাইপের কোশ্চেন আসে যে এ এর কোন মানের জন্য এফ অফ 2 0 হবে, তারপর বি এর কোন মানের জন্য হচ্ছে এফ অফ এ হচ্ছে কি 0 হবে, এরকম ভাবে হচ্ছে সরি, বি এর কোন মানের জন্য এফ অফ বি 0 হবে। এরকম টাইপ হচ্ছে কোশ্চেন টোশ্চেন প্রায় সময় দেখা যায়। তো এইটা একটা টাইপ, খেয়াল রেখেন। আচ্ছা, তাহলে এখানে পি এর কোন মানের জন্য এটা 0 হবে, তো আমরা এফ অফ -3টা বসাই। তো এফ অফ -3 বসালে কি আসে ভাই দেখি? এফ অফ -3 বসালে এখানে আসবে হচ্ছে -27, আর এখানে -3 স্কোয়ার করলে কত আসে? 9p। আর এখানে -3 বসালে হচ্ছে +18, এটা হচ্ছে -9। তাহলে এখানে 7 × 9 = 36, এখানে হচ্ছে -18। তাহলে হচ্ছে 9p মাইনাস হচ্ছে কি 18, এটা ইকুয়াল হচ্ছে কি 0। যেহেতু ওরা বলে দিচ্ছে এফ অফ -3 0, তোমরা এখান থেকে পি এর ভ্যালু কত পাবে? পি এর ভ্যালু হচ্ছে 2। অ্যান্সার কত? অ্যান্সার 2। ইজি পিজি লেমন স্কুইজি। আচ্ছা,
এরপরে কি আছে ভাইয়া? এরপর আছে নিচের কোন অন্য একটি ফাংশন। ভাইয়া আমরা কি জানি অন্য একটা ফাংশন হওয়ার জন্য কি হওয়া লাগবে? একটা আমের দুইটা গাছ থাকা যাবে না, মানে একটা ইনপুটের জন্য দুইটা আউটপুট পাওয়া যাবে না, একটা এক্স এর জন্য দুইটা ওয়াই পাওয়া যাবে না। ঠিক আছে, একটা এক্স এর জন্য দুইটা ওয়াই পাওয়া যাবে না। তাহলে দেখেন এখানে ওয়ানের জন্য টু পাচ্ছেন, আবার ওয়ানের জন্য থ্রি পাচ্ছেন, তাহলে এই জিনিসটাকে এভাবে আঁকলে কি হবে? ওয়ানের জন্য টু পাচ্ছি, ওয়ানের জন্য আবার থ্রি পাচ্ছি, তাহলে একটা থেকে কয়টা, একটা ইনপুটের জন্য কয়টা আউটপুট? দুইটা। তো এটা ফাংশন হবে না। সোজা কথা আরো ইজিলি বোঝা যায়, যখন দেখবেন অন্যের প্রথম উপাদানগুলো ভিন্ন তখন সেটা ফাংশন। সোজা কথায় অন্যের প্রথম উপাদানগুলো ভিন্ন হইলে সেটা ফাংশন। এখানে কি অন্যের প্রথম উপাদানগুলো ভিন্ন? না, তাহলে এটা ফাংশন না, এটা ফাংশন না। এখানে কি অন্যের প্রথম উপাদানগুলো ভিন্ন? এটাও ফাংশন, তাহলে কোনটা ফাংশন? ফাংশন হচ্ছে 3 নাম্বার। এগুলো কিন্তু খুব বেসিক লেভেলের কোশ্চেন, ঠিক আছে? এগুলো অনেকেই হচ্ছে অসচেতনতায় ভুল অ্যান্সার দিয়ে দিয়েছে, আমরা একটু খেয়াল রাখবো। ঢাকা বোর্ড 2022-এর হচ্ছে কি একটা সৃজনশীল প্রশ্ন, খুবই ইজি চেয়ে সহজ একটা সৃজনশীল প্রশ্ন। আমরা ফার্স্টে কি করবো? আমরা ফার্স্ট হচ্ছে অন্য এটা বের করবো, বলছে আর অন্য এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সো তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কি আসবে দেখেন, এক্স থাকবে বি থেকে, ওয়াইও নাকি বি থেকে থাকবে। ইজি পিজি লেমন স্কুইজি। তাহলে আমরা ছক বানাবো, ছক বানায় এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান বের করবো। এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন, তো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এক্স বিভিন্ন মান কি? 3, 4, 5, 6। তাহলে এটা আমি বসাই 3, 4, 5, 6। এরপর আমরা এগুলো বসে এই সম্পর্কটা দেখবো, এক্স ইকুয়ালস টু কি? ওয়াই মাইনাস 1। এক্স ইকুয়ালস টু হচ্ছে আপনার ওয়াই মাইনাস 1। তো এখান থেকে এটা বলা যায় ওয়াই ইকুয়ালস টু কি? ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 1। তাহলে এক্স এর সাথে 1 যোগ করে দেন, তাহলে 4, এটা 5, এটা 6, এটা 7। এবার আপনি মিলাবেন, ওরা কি বলছে? ওরা বলছে এক্সও থাকবে বি থেকে, ওয়াই। ভাই এগুলোর প্রত্যেকটার সলিউশন কিন্তু প্রশ্ন ব্যাংকে আছে ভাই, প্রত্যেকটা সলিউশন। আমি জাস্ট আপনাকে বুঝাই দিচ্ছি এবং পুরো চ্যাপ্টারটা থেকে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি, কি টাইপের কোশ্চেন গুলো সাধারণত হচ্ছে বোর্ডে আসে এবং এই প্যাটার্নের বাইরে হচ্ছে বোর্ড কখনো যায় না। জাস্ট ওই জিনিসটা আপনাকে বুঝাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখানে, ঠিক আছে? তো আপনি একটা সলিউশন, ভাই এটা আপনি বুঝাই দিচ্ছেন, আমাদেরকে লিখাই দিচ্ছেন, আমরা লিখবো কিভাবে? সুন্দর মতো সলিউশনটা আপনার বোর্ডে দেওয়া আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন, ইজি চেয়ে সহজ জিনিসগুলো। তো আমরা কি করলাম, যে এক্স আর ওয়াই নিলাম, নেওয়ার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এক্স গুলা তো বি থেকে নিলাম, ওয়াই দেখবো কোনটা কোনটা বিতে আছে। ওয়াই যে 4 বিতে আছে, ঠিক আছে। 5 বিতে আছে, এটাও ঠিক আছে। 6 বিতে আছে, এটাও ঠিক আছে। কিন্তু 7 কি বিতে আছে? 7 বিতে নাই। 7 ডাজন্ট বিলং টু বি। সো এই ক্রোমোজোমটা আমি নিতে পারবো না। তাহলে আমার আরটা কি হবে? আমার আরটা হবে হচ্ছে 3,4, এরপর হবে হচ্ছে 4,5, এরপর হবে হচ্ছে 5,6। এটা হচ্ছে আমাদের আর, ঠিক আছে? তো আর কে অন্যটা তালিকা পদ্ধতি প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয়। রেঞ্জ মানে কি? দ্বিতীয় উপাদানগুলোকে নিয়ে যে সেটটা গঠিত। রেঞ্জ আর, রেঞ্জ আর হবে দ্বিতীয় উপাদানগুলোকে নিয়ে যে সেটটা গঠিত, সেটা কি 4,5,6। এটা হচ্ছে দ্বিতীয় উপাদানগুলোকে নিয়ে সেটটা গঠিত। ইজি পিজি লেমন স্কুইজি। আচ্ছা, এবার আপনাকে কি বলছে? এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। এবার আপনি কি বলছে, যে পাওয়ার সেট অফ বি প্রাইম, এটা কিন্তু ভাই ইয়ার অঙ্ক। কি বললো? যে সেট অপারেশনস এর অঙ্ক। কিছুক্ষণ আগে একটা টাইপ লিখে দিয়েছিলাম না, এটা একটা টাইপ, এই যে সেট অপারেশনস এর অঙ্ক এটা। আর এটা কি? এটা হচ্ছে কি ওই যে অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ, ওইটা একটা টাইপ লিখে দিয়েছিলাম কিন্তু। দেখছেন এখানে সিকিউ আসে, আবার কি এমসিকিউ আসে। এটাই দেখানোর চেষ্টা করতেছি আর কি, যে কি টাইপের কোশ্চেন গুলো আসে। তাহলে ভাই দেখেন ইউ আপনি জানেন, তো ইউটাকে আপনি একটু যদি তালিকা পদ্ধতিতে লিখে ফেলেন, তাহলে ইউটা দেখতে কিরকম হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, 7 হবে, 8 হবে। এটা হচ্ছে ইউ। এটাকে যদি একটু তালিকা পদ্ধতিতে লিখেন তাহলে জীবনটা সহজ। এটা কি ভাই? এক্স হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 9 এর সমান বা 9 এর চেয়ে ছোট। ওকে, কোনো সমস্যা নেই। 2, 3, তারপর হচ্ছে গিয়ে 5, 7। এটা হচ্ছে আপনার বি। এখন কি বলছে? বি প্রাইম। তো আমরা বি প্রাইমটা বের করে ফেলি। বি যদি আমরা জানি, বি প্রাইম বের করার কোনো ব্যাপার নাকি? বি প্রাইম হচ্ছে ইউ থেকে বি এর গুলাকে বাদ দিয়ে দিবেন। তো এই 3, 4, 5, 6 কে বাদ দিয়ে দেন। 3, 4, 5, 6 কে বাদ দিয়ে দিলে থাকে কি? 1, 2, 7, 8। 1, 2, 7, 8। বি প্রাইম বের করে ফেলো। আর এ প্রাইমটাকে বের করে ফেলেন। এ প্রাইমটা যে এখান থেকে এ প্রাইমটা বলে ফেলা যায়। এ প্রাইমটা কি হবে ব্রো? এ প্রাইমটা হচ্ছে ইউ থেকে এ কে বাদ দিয়ে দেন। 2, 3, 5, 7, 2, 3, 5, 7। তাহলে থাকে কি? 1, 4, 6, 8 লিখে ফেললাম। 1, 4, 6, 8 লিখে ফেললাম। এখন আপনাকে করতে হবে কি? আপনাকে বি প্রাইম থেকে এ প্রাইমটাকে বাদ দেওয়া লাগবে। তো বি প্রাইমটা কি? বি প্রাইম হচ্ছে 1, 2, 7, 8। আর এ প্রাইমটা কি ভাই? এ প্রাইমটা হচ্ছে 1, 4, 6, 8। তাহলে এটা থেকে এটা বাদ দিলে কি হয়? এটাতে আপনি যথেষ্ট উচ্চ শিক্ষিত। মানে দেখবেন বি প্রাইমের মধ্যে আপনার হচ্ছে এ প্রাইমের যেটা যেটা নাই, ওগুলাকে, যেটা যেটা আছে ওগুলাকে বাদ দিয়ে দিবেন। তো এখানে 1 আছে, 1 কে বাদ দিয়ে দিব। 8 আছে, 8 কে বাদ দিয়ে দিব। 2 আর 7, এটা কি হবে? এটা হচ্ছে 2,7। তাহলে ব্রো বলছে এটার পাওয়ার সেটটা নির্ণয় করতে। তাহলে পাওয়ার সেট অফ বি প্রাইম মাইনাস হচ্ছে এ প্রাইম, এটা কি হবে? এটা হচ্ছে ফার্স্ট একবার 2 লিখবো, তারপর একবার 7 লিখবো, তারপর একবার 2, 7 লিখবো, সকল উপসেট লিখবো আর কি। তারপর কি? তারপর একবার ফাঁকা সেট লিখবো। তাহলে এখানে যেটা পাচ্ছি সেটাকে নিয়ে যে সেটটা গঠিত। বাইরে কিন্তু আবার আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এটা অনেকেই এই ভুলটা করে ব্রো।
অনেকে এই ভুলটা করে, আমরা একটু কেয়ারফুল থাকবো, তাহলে ইনশাল্লাহ আমাদের দ্বারা এই ভুলটা হবে না। তাহলে এটা হচ্ছে পাওয়ার সেট অফ বি প্রাইম মাইনাস হচ্ছে এ প্রাইম। ইজি পিজি লেমন স্কুইজি। পরে এখানে একটা ক্রোমোজোরের কোশ্চেন আছে, এটা একটা টাইপ। ক্রোমোজোর থেকে প্রশ্ন আসে, দেখেন চট্টগ্রাম বোর্ড 2022 প্রশ্ন, ক্রোমোজোর একটা টাইপ। ঠিক আছে, তো এখান থেকে প্রশ্ন জাস্ট যেগুলো টাইপ লিখে দিচ্ছি, দেখবেন যে এগুলো থেকে ঘুরে ফিরে আচ্ছা আপনি বোর্ড প্রশ্নগুলো দেখতে পাবেন আর কি। তো এখানে কি এক্স ওয়াই এর মান বের করতে, আমরা জানি কি দুইটা ক্রোমোজোম সমান হওয়া মানে কি এটা সমান এটা, এটা সমান হচ্ছে এটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স মাইনাস এ সমান হচ্ছে ওয়াই মাইনাস টু এ। তাহলে এখান থেকে কি বলা যায় ব্রো, এক্স মাইনাস ওয়াই এটা এদিকে চলে যাবে, তাহলে এটা হচ্ছে মাইনাস এ। আবার এখান থেকে আরেকটা জিনিস বলতে পারি, এই যে পরেরটা থেকে কি বলতে পারি যে ওয়াই প্লাস টু এ এটা সমান কি ব্রো, এটা হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে এ। তাহলে এখান থেকে কি লিখা যায়, এখান থেকে লিখা যায় টু এক্স মাইনাস ওয়াই এটা সমান কি, তাহলে টু এক্স মাইনাস ওয়াই এটা সমান হচ্ছে এ, আর ওইটা সমান হচ্ছে কি আপনার মাইনাস এ। তাহলে এটা থেকে এটা বাদ দেন, এটা বাদ দিলে কি আসবে মাইনাস এক্স, আর এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে মাইনাস টু এ। তাহলে ভাই এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে টু এ, এক্স এর মান হচ্ছে টু এ। এই এক্স এর মানটা এখন আপনি যে কোনো এক জায়গায় বসায় দেন, এখানে যে কোনো এক জায়গায় বসায় দেন, মনে করেন যে এই জায়গায় বসায় দিলাম, তাহলে ওয়াই এর মানটা পেয়ে যাচ্ছে। তাহলে ওয়াই এর মানটা কত হবে, টু এ যদি হয় এটা এদিকে চলে আসবে, এটা এদিকে চলে আসবে, এটা কত হবে, এটা হচ্ছে থ্রি এ। জাস্ট ইজি পিজি লেমন স্কুইজি। ঠিক আছে, just একটু মনোযোগ সহকারে করলে এগুলো আসলে আপনি, এগুলো ভুল করতে অনেক পরিশ্রম করা লাগে, সোজা কথা হচ্ছে এটা। এগুলা ভুল করতে আপনার একটু দেখবেন যে পরিশ্রম করা লাগতেছে আর কি। আচ্ছা, তো এই হচ্ছে কি মোটামুটি কথাবার্তা। তো এবার একটু পরেরটায় যাই। এখানে এটা একটা টাইপ ভাইয়া, প্রমাণ করতে বলে, এটা একটা টাইপ প্রমাণ করতে বলে যে এফ অফ পি ইনভার্স টু সমান হচ্ছে এফ অফ পি স্কোয়ার, এই টাইপের হচ্ছে প্রমাণ করতে বলে। তো এটা হচ্ছে আমরা ফার্স্টে লিখে ফেলি হচ্ছে আমাদের বামপক্ষ, বামপক্ষটা কি, বামপক্ষটা হচ্ছে গিয়ে এফ অফ পি ইনভার্স টু। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এটা মানে কি এফ অফ, এটা মানে হচ্ছে ওয়ান বাই পি স্কোয়ার, তাই না? তো এখানে জাস্ট ওয়াই এর জায়গায় কি বসাই দিব, ওয়ান বাই পি স্কোয়ার বসাই দিব। তো ওয়ান বাই পি স্কোয়ার বসাই দিলে কি আসে, ওয়ান প্লাস ওয়ান বাই পি স্কোয়ার, এটার উপর কিন্তু আবার স্কোয়ার হবে, প্লাস ওয়ান বাই পি স্কোয়ার, তার উপর আবার পাওয়ার হবে ফোর, ভাগ আছে ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে ভাগ ওয়াই স্কোয়ারকে আমরা কি লিখবো, এখন তো ওয়াই স্কোয়ার, ওয়াই এর জায়গায় কি লিখতেছি, ওয়ান বাই পি স্কোয়ার লিখতেছি। তো ওয়ান বাই পি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আলটিমেটলি কি পাচ্ছি, আলটিমেটলি পাচ্ছি হচ্ছে নিচে ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর, আর উপর পাচ্ছি ওয়ান প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর প্লাস হচ্ছে ওয়ান বাই পি টু দি পাওয়ার এইট। এখন আপনারা লসাগু টসাগু করে ক্যালকুলেশন যখন করবেন, আমি এটাকে একটু সহজে করার চেষ্টা করি। উপর নিচে হচ্ছে কি পি টু দি পাওয়ার এইট দিয়ে গুণ দিয়ে দিই, আমার কাছে এটা সহজ মনে হয়। তো পি টু দি পাওয়ার এইট দিয়ে গুণ করলে এটা পি টু দি পাওয়ার এইট, এটা হচ্ছে কি পি টু দি পাওয়ার ফোর, এটা হচ্ছে ওয়ান, আর এখানে পি টু দি পাওয়ার এইট দিয়ে গুণ করলে পি টু দি পাওয়ার। ভাই এটা বোঝার দরকার নেই, আমি খালি উপরে লসাগুটা নিয়ে সবগুলো দিয়ে গুণ করে দিই, এটা একটু জীবনটা সহজ লাগে আমার। আপনি খালি উপরে যোগ করবেন, এবার ভাগ করবেন, একই জিনিস আসবে, একই জিনিস আসবে, কোনো সমস্যা না। এবার আসেন ডান পক্ষটা লিখি। ডান পক্ষটা কি আছে ভাই, ডান পক্ষটা হচ্ছে এফ অফ পি স্কোয়ার। তো পি স্কোয়ার এখানে বসাই দিই, ওয়ান প্লাস পি স্কোয়ারের উপর আবার একটা স্কোয়ার হবে, আর এখানে হচ্ছে পি স্কোয়ারের উপরে পাওয়ার কত হবে, পাওয়ার হবে ফোর। আর নিচে কি আছে, নিচে আছে পি স্কোয়ারের উপরে স্কোয়ার। তাহলে কি পাচ্ছি ভাই, ওয়ান প্লাস পি টু দি পাওয়ার ফোর প্লাস হচ্ছে পি টু দি পাওয়ার এইট, আর নিচে কি, নিচে হচ্ছে পি টু দি পাওয়ার ফোর। জীবন সহজ, দুইটা দেখতে পাচ্ছেন একই রকম। তার মানে হচ্ছে লালমাটি হাই স্কুল সমান হচ্ছে রাঙামাটি হাই স্কুল, সরি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো এটা কি, এটা হচ্ছে প্রমাণিত। এটা আসলে এভাবে লেখাটা উচিত না, বাম পক্ষ সমান ডান পক্ষ লিখা উচিত ছিল। কারণ আপনারা তো বুঝছেন, এখানে পরীক্ষার সময় বাম পক্ষ সমান ডান পক্ষ লিখবেন। আচ্ছা তাই আবার এটা নিয়ে গ্যাঞ্জাম হইতে পারে, বুঝছেন, যে স্যার তো এখানে এলএইচএস আর এইচএস দিয়ে কি বললো, রাঙামাটি হাই স্কুল আর হচ্ছে লালমাটি হাই স্কুল। আচ্ছা এটা হচ্ছে বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ। ওকে, ফার্স্ট এটা দেখি, এখানে কুমিল্লা বোর্ড 2000 লেখচিত্র, লেখচিত্র অঙ্কন করে ফাংশন যাচাই করা, এটা কিন্তু হচ্ছে আবার একটা টাইপ। এটা হচ্ছে আরেকটা টাইপ। কয়েকটা টাইপই হচ্ছে কেন দেওয়া হয়েছে, আপনি জাস্ট পিডিএফটা যখন একবার খুলবেন তখন আপনি বুঝবেন যে এরপর প্রশ্ন ব্যাংকটা মিলেন দেখবেন পুরাপুরি হুবহু, যে এইগুলার বাইরে সাধারণত প্রশ্ন আসে না। আচ্ছা, তো কি দাও, বি ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু জিরো মানে কি ওয়াই মাইনাস থ্রি এক্স, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল জিরো। তো আপনারা ক্লাস এটা যথেষ্ট উচ্চ শিক্ষিত হয়ে আসছেন, যে কিভাবে এখান থেকে হচ্ছে এটার মান বের করতে হয় এটা আপনারা জানেন, তাই না? আমরা এক্স এর বিভিন্ন মান নিয়ে হচ্ছে ওয়াই এর বিভিন্ন মান বের করতে, এখান থেকে কি বলা যায়, এখানে বলা যায় ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স। তাহলে এক্স এর বিভিন্ন মান নিয়ে ওয়াই এর বিভিন্ন মান বের করবো। তাহলে হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এক্স এর মান যদি হচ্ছে গিয়ে মাইনাস টু নেই, তাহলে ওয়াই এর মান কত, মাইনাস সিক্স। এক্স এর মান যদি হচ্ছে মাইনাস ওয়ান নেই, তাহলে ওয়াই এর মান কত, মাইনাস থ্রি। জিরো নিলে এটা হচ্ছে জিরো। আর যদি হচ্ছে কি আমি টু নেই, তাহলে এখানে কত আসে, সিক্স। এরপর জাস্ট এই বিন্দুগুলো বসাই দিব। অবশ্যই বসানোর সময় ভাই দাঁড়ান একটু বলি, মনে করেন জিরো বসালে জিরো, এটা একটা দাঁড়ান, এটা অন্য একটা কালি দিয়ে দেখাই। জাস্ট আনুমানিক একটা গ্রাফিকে দিচ্ছি, জিরো কমা জিরো, আর এটা হচ্ছে মাইনাস ছয় মাইনাস দুই। তো সরি মাইনাস দুই মাইনাস ছয়, তাহলে এটা একটা বিন্দু। তারপর হচ্ছে মাইনাস মাইনাস ওয়ান মাইনাস থ্রি, এটা একটা বিন্দু। এই যে এটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস থ্রি, এটা হচ্ছে মাইনাস দুই মাইনাস ছয়। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার দুই কমা ছয়, এই যে দুই কমা ছয় মনে করেন হচ্ছে এটা। অনেকে করে কি জানেন, মনের আনন্দে আবেগের বশে এতটুকু তো করছেই, করে আস্তে করে পিছনে বর্ধিত করে দেয়। এটা করা যাবে না ব্রো, ওরা বলে দিয়েছে, ওরা আপনাকে বলে দিয়েছে যে মাইনাস টু এর পরে যাইতে পারবে না এক্স এর মান। তোমরা সবাই চলে গেলে কেন দুষ্টুরা, সবাই গেলে কি হবে নাকি, তোমরা থাকতে হবে তো, সবাই চলে গেলে এটা হয় মিয়া, জোকার।
এই যে মানে 2 এর পরে যেতে পারবে না, এক্স এর মান 2 এর পরে আপনি বর্ধিত করতে পারবেন না, -2। এটা কিন্তু খুবই সহজ ভাই, ইজির চেয়েও সহজ, কিন্তু মানুষজন আবেগের বশে ভুল করে। So, আবেগটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে যাতে আপনার হচ্ছে গিয়ে এটা ভুল না হয় কোনোভাবেই, ঠিক আছে? তাহলে এটা এদিকে নেওয়া যাবে না। এর বলছে ফাংশন কিনা যাচাই করো। আমরা জাস্ট কি লিখবো জানি, এখানে প্রত্যেক এক্স এর জন্য, প্রত্যেক এক্স এর জন্য একটি মাত্র ওয়াই পাওয়া যায়। একটি, বা এভাবে লিখতে পারেন একটি এবং কেবলমাত্র একটি, মানে একটার বেশি পাওয়া যায় না, একটা তো পাওয়াই যায়, একটা পাওয়া যাইতে হবে মাস্ট, কারণ যদি প্রত্যেকে আমার গাছ থাকতে হবে। আর একটার বেশি পাইলে আবার ফাংশন হবে না। সো একটা পাওয়া যায় এবং কেবলমাত্র একটা পাওয়া যায়, এবং কেবলমাত্র একটি ওয়াই পাওয়া যায়, সুতরাং এটি একটি ফাংশন, শেষ। সুতরাং এটি একটি ফাংশন, জাস্ট লিখে দিবেন, সুতরাং এটা একটা ফাংশনকে নির্দেশ করে আর কি, ঠিক আছে? তাহলে এখানে যে যে জিনিসটার জন্য এই স্লাইডটা এখানে রাখা, সেটা হচ্ছে ভাই পিছনে বর্ধিত করা যাবে না, এটা একটু আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, পুরো উত্তরটা সুন্দর মতো আপনার কোশ্চেন ব্যাংকে দেওয়া আছে, আপনি উত্তরটা কিভাবে বুঝাই লিখছে ওই জিনিস দেখলে আপনি বুঝে যাবেন ইনশাল্লাহ, ইজি চেয়ে সহজ, ঠিক আছে? একটু জাস্ট একবার দেখবেন, তাহলেই জীবন সহজ। আচ্ছা, এবার আসলে হচ্ছে আমরা কথা বলতে বলতে একেবারে শেষের দিকে চলে এসেছি। এইটা একটা টাইপ, যে আপনাকে কোন একটা ফাংশনের ভ্যালু একটা কিছু সমান দিয়ে দিবে, এরপর বলবো এখান থেকে এক্স এর মানটা বের করতে। এটা একটা টাইপ, এটা অনেকটা এই যে এই টাইপের মতো হয়ে যায় আর কি, এই যে এই টাইপের মতো অনেকটা হয়ে যায় আর কি, যে আপনার এই যে ফাংশনাল ভ্যালু ইকুয়াল টু 0 দিয়ে পি এর মান বের করতে বলার মতো আর কি, অনেকটা এটা এটার মতো। তো আমরা দেখি জি অফ 1/x কি আসে। আমরা এটা জি অফ 1/x কি আসে একটু দেখি। ওরা যেহেতু বলছে জি অফ 1/x হচ্ছে নাকি কিউবিক রুট অফ 125, তো জি অফ 1/x কি আসবে, 3x এর জায়গায় জাস্ট 1/x বসে যাবে, 1/x প্লাস হচ্ছে 2, আর এখানে x এর জায়গায় জাস্ট 1/x বসে যাবে, 3 ইন্টু 1/x মাইনাস হচ্ছে 2, এটা সমান কি কিউবিক রুট অফ 125 যে 5, এটা আপনি না জানলেও সমস্যা নেই, আপনার গণনাকারী যন্ত্রটা জানে, ক্যালকুলেটর ক্যালকুলেটর ঠিকই জানে। তো এটাকে আপনি 5কে যদি কিউব করেন তাহলে হচ্ছে 125 আসে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, আমি বললাম কি সবসময় জীবন সহজ রাখি, আমি এত যোগ বিয়োগ করতেই যাই না, আমি উপর নিচে এক্স দিয়ে গুণ করে দিই। সবসময় আমি ভগ্নাংশের হরের লসাগু দিয়ে গুণ করে দিই, জীবন সহজ হয়ে যায়। আপনারা এটা না বুঝলে কোনো সমস্যা নেই ভাই, আপনারা ওই যে যোগ করে যেভাবে করে সেভাবে করে করবেন, জীবন সহজ। তাহলে এখানে 3 প্লাস হচ্ছে 2x, আর এখানে 3 মাইনাস হচ্ছে 2x, এটা সমান কত, এটা সমান হচ্ছে 5, আর গুণ করি, তাহলে 3 প্লাস 2x এটা সমান কি, 3 5 15 মাইনাস হচ্ছে 10x, এটা দিকে যাবে এটা দিকে যাবে, তাহলে 12x, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে 1, জীবন সহজ। আমাদের এটাই প্রমাণ করতে বলছে, উক্তিটি সত্যতা যাচাই করা, আমরা বলবেন যে উক্তিটির সত্যতা যাচাই করে দিলাম, উক্তিটি সত্য, ঠিক আছে? উক্তিটি সত্য। এখানে ভেন চিত্র নিয়ে একটা কোশ্চেন আছে, ভেন চিত্রটা হচ্ছে একটা টাইপ, এখান থেকে হচ্ছে গিয়ে প্রশ্ন হচ্ছে আশা মানে বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করলে দেখবেন যে কালে ভদ্রে এটা 10-12 বছর আগে আসতো, ইদানিং হচ্ছে কি আমার চোখে পড়ে না, তো প্রশ্ন ব্যাংক দেখলে একটু বুঝতে পারবেন, কিন্তু সাধারণত হচ্ছে কি খুবই কম আসে, খুবই কম আসে। এমসিকিউ তে আসতে পারে, এমসিকিউ তে আসতে পারে, কিন্তু সিকিউ তে খুব কম আসে। তো এখানে হচ্ছে কি একটা সম্ভাব্য নমুনার প্রশ্ন আপনাকে দেওয়া আছে, আপনি জাস্ট নিজে নিজে হচ্ছে কি একটু সলভ করে, এটা এইচডব্লিউ টাইপ আর কি, যে আচ্ছা এইচডব্লিউ এটা করাই দিই, হ্যাঁ পুরোটা যেহেতু করাই দিচ্ছি। বি সেট কে বলছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করেন, বি সেটটা কোনটা ভাই? বি সেট হচ্ছে 7 5 2 3, এটা হচ্ছে বি সেট। বি সেট হচ্ছে আপনার 2 3 5, তো এভাবে লিখলে তো হবে না, এটা তো তালিকা পদ্ধতি হইলো। আমাদেরকে লিখতে হবে কি, আমাদেরকে লিখতে হবে হচ্ছে ইয়া পদ্ধতিতে, কি পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। তো এখন আমি জানি না আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে শুনেছেন নাকি, লেকচারটা শুনলে আপনাদের এই যে এর কথা মনে পড়ার কথা, শুনলে আপনাদের এই যে এর কথা মনে পড়ার কথা। দেখেন এখানে 2 3 5 7 ছিল, তো এটাই হচ্ছে তার তালিকা পদ্ধতি, এটাই হচ্ছে গিয়ে তার তালিকা পদ্ধতি। এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স একটা মৌলিক সংখ্যা এবং এক্স ইজ লেস দেন অর ইকুয়াল 9, এভাবে করে অন্যান্য ভাবে হচ্ছে কি আপনি এটাকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে পারেন, যে যেভাবে করে এটা কোনো সমস্যা নেই। আমি জাস্ট দেখালাম আজকে ক্লাসে এরকম একটা ছিল আর কি। তাহলে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট এক্স একটা মৌলিক সংখ্যা, এক্স হচ্ছে একটা মৌলিক সংখ্যা, এটা আজকে ক্লাসে যেহেতু করছি এটা আপনাদের খেয়ালে আসা উচিত ছিল। এটা বুঝে বুঝে করতে হবে, কিন্তু এমন ভাবে করতে হবে যাতে এই 4টা উপাদানকে বুঝে, অন্য কাউকে যাতে না বুঝে। এটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। এরপরে কি বলছে, উদ্দীপক ব্যবহার করে হচ্ছে কি এই সম্পর্কটি, এইটা করবো না ভাই, এটা আপনারা নিজেরা করবেন, এটা একটু কষ্ট করে আপনারা নিজেরা করবেন, নিজেরা করে হচ্ছে ভাই মিলাবো কেমনে, আমি আমাকে করতে দিলে আমি মিলাবো কেমনে, ইয়ে দেখে মিলাবেন। আর প্রশ্ন ব্যাংকে তো সলিউশন দেওয়া আছে, সলিউশন দেখে মিলাবেন। আমি জাস্ট আপনাকে সেট গুলো লিখে দিচ্ছি। এ কি হবে, এ হবে হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, এটা হচ্ছে এ। তারপর হচ্ছে বি কি ভাই, বি হচ্ছে গিয়ে আপনার 2 3 5 7, বি হচ্ছে 2 3 5 7, এটা হচ্ছে বি। আর সি কি ভাই, সি হচ্ছে 3 4 5 6, সি হচ্ছে 3 4 5। জাস্ট আমি এখানে রিজন গুলো দেখে দেখে হচ্ছে গিয়ে লিখে ফেললাম। এরপর জাস্ট এটা সূত্র যাচাই করে, খুবই কমন কিছু হচ্ছে অপারেশন, যেটা আপনি নিজেই পারবেন। এবার কি দেওয়া আছে, বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট। আচ্ছা বি ইউনিয়ন সিটা কি, দেখেন এখান থেকে বলেই ফেলা যাচ্ছে বি ইউনিয়ন সিটা কি। বি ইউনিয়ন সিটা হচ্ছে আপনার 2 3 4 5 6 7, এটা হচ্ছে বি ইউনিয়ন সি। আর এখানে পুরাটা কি আছে, 1 2 3 4 5 6 7 সব আছে। আচ্ছা, এইটার কমপ্লিমেন্ট চাইছে আপনাকে,
এটার কমপ্লিমেন্ট সেটটা চাইছে। এটা কমপ্লিমেন্ট সেট চাওয়া মানে কি? যেটা চাওয়া মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 থেকে আমি এটাকে বাদ দিব। 1 2 3 4, তাহলে আমি এটা এখানে লিখি যে বি ইউনিয়ন সি এটা হচ্ছে 2 3 4, এটা আলাদা করে আপনারা ফার্স্টে বের করে নেবেন। এটা হচ্ছে 5 6 7, এটা হচ্ছে আপনার 2 3 4 5 6 7 আছে। এরপর এটা কমপ্লিমেন্ট হবে কি বি ইউনিয়ন সি, এটা কমপ্লিমেন্ট হচ্ছে আমি ইউ থেকে এটাকে বাদ দিব। ইউ কি? ইউ তো দেখে বোঝা যাচ্ছে ইউ হচ্ছে এই পুরাটা, ইউ হচ্ছে এই পুরাটা। এখন কিছু কিছু মানুষ আবেগের বসে, কিছু কিছু মানুষ আবেগের বসে এই 8টাকে দেখে না। আটটাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে ব্রো, তাকে অবহেলার চোখে দেখলে হবে না। তাহলে ইউটা কি? ইউটা হচ্ছে আমার 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে আমার ইউ। তাহলে ইউ থেকে যখন বি ইউনিয়ন সি কে আমরা বাদ দিব, তাহলে বাকি থাকবে কি? বাকি থাকবে 1 8, এটা হচ্ছে আমাদের বাকি থাকবে। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের, আমি এটা একটু এখানে লিখে ফেলি যেহেতু আমরা বের করে ফেলছি। এটা হচ্ছে আমাদের 1 8। এটা সাথে ক্রস করবো কাকে? এ কে ক্রস করবো। তো এ কে ক্রস করলে কি আসে? 1 2 3 4। তাহলে এখানে মোট কয়টা আসবে? এখানে মোট ক্রোমোজোম আসবে হচ্ছে কি 8টা। চারটা এখানে, এখানে হচ্ছে 2টা, তাহলে এখানে আসবে হচ্ছে 4 2 8। তাহলে আমরা এটা লিখে ফেলি। এখানে কি আসবে? 1 1 1 2 1 3 1 4। এবার কি হবে? এবার হচ্ছে 8 1, এবার হচ্ছে 8 2, এবার 8 3, এবার হচ্ছে 8 4। আমরা লিখে ফেললাম জাস্ট। ক্রোমোজোম করে লিখে এত একটা ব্যাপার, ক্রস গুণ করা এত একটা বড় ব্যাপার না। তাহলে এখানে বলছে ওরা এটা চায় না, কিন্তু ওরা ডোমেস চাইছে। ওরা চাইছে কি? ডোমেস। ডোমেস মানে কি? মানে হচ্ছে প্রথম উপাদানগুলো কি? প্রথমত 1 1 1 1, আর এখানে 8 8 8। প্রথম উপাদান হচ্ছে আপনার 1 আর 8, তাহলে আপনার ডোমেসটা হচ্ছে 1 8। এটা হচ্ছে প্রথম উপাদান। তাহলে আমরা এসটাও বের করলাম, এসটা বের করে দেখালাম ডোমেসটা হচ্ছে প্রথম উপাদানগুলোকে নিয়ে যে সেটটা গঠিত, সেটাকে আমরা সাধারণত বলি হচ্ছে ডোমেস। এই যে টাইপগুলো দেখানো হয়েছে, এই যে এটা একটা টাইপ ভেন চিত্র। তারপর হচ্ছে যে ফাংশনের মান থেকে হচ্ছে গিয়ে একটা জিনিস দেওয়া থাকে, ওইখান থেকে হচ্ছে এক্স এর মানটা বের করতে, এটা একটা টাইপ। তারপরে লেখচিত্র, এটা একটা টাইপ 3টা। প্রমাণ সংক্রান্ত, এটা একটা টাইপ 4টা। তারপর ক্রোমোজোর, এটা একটা টাইপ 5টা। তারপর হচ্ছে সেটের অপারেশনস নিয়ে আপনার হচ্ছে গিয়ে মোটামুটি একটা সৃজনশীল, এটা প্রায় সময় থাকে, আপনি কোশ্চেন অ্যানালাইসিস করে দেখবেন 6টা। তারপর এটা তো ওই টাইপ, তো ওইখানেই চলে আসলো। এটা বেসিক কোশ্চেন, এগুলো হচ্ছে বেসিক কোশ্চেন, যে অন্য কি ফাংশন নাকি ফাংশন না এটা। এই 6টা টাইপের, এই 6টা টাইপ, এটাও কিন্তু সেই বেসিকের মধ্যে পড়ে আর কি, যে সেটের অন্তর কি, তারপরে পূরক কি, এগুলা উপরে বেসিস করে হচ্ছে কোশ্চেন আর কি। এই 6টা থেকে আরেকটা আছে, এই যে এইটা, এই কোশ্চেনটা খুবই হচ্ছে গিয়ে সেলিব্রিটি কোশ্চেন। এই যে এখানে 2 টু দি পাওয়ার এন, 2 টু দি পাওয়ার এন এর একটা কোশ্চেন, এটা সেলিব্রিটি। এই 7টা টাইপ আপনি প্রশ্নটা অ্যানালাইসিস করে দেখবেন, যে এই 7টা টাইপ থেকে আপনি সেট আর ফাংশনের প্রশ্নটা সাধারণত দেখা যায় আর কি। সো আশা করছি হচ্ছে আজকে লেকচারটা দেখার পর আপনার এই চ্যাপ্টার থেকে বোর্ডে যেই সংবলিত প্রশ্নগুলো আসে সেটা সম্পর্কে একটা সম্যক ধারণা আপনি পেয়েছেন। ক্লাসের মাঝখানে বলেছিলাম হচ্ছে পূরক সেট নিয়ে ক্লাসের শেষে একটা পার্সপেক্টিভ শেয়ার করব। ওই পার্সপেক্টিভটা শেয়ার করে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বেসিক্যালি আমার কাছে হচ্ছে এই কথাগুলোই মনে হয় আর কি। পার্সপেক্টিভটা হচ্ছে অনেকটা এরকম, যে হচ্ছে কি ইয়েটা কি ভাইয়া, পূরক সেটের কনসেপ্টটা কি ছিল? এটা যদি একটা সেট হয় এ, আর এটা যদি সার্বিক সেট হয় ইউ, তাহলে তার পূরক সেট বলতে আমরা এটাকে বুঝি, এই যে এর বাইরে যা আছে এটাকে আমরা তার পূরক সেট বলতে বুঝি, তাই না? তো এখন আমার কথা হচ্ছে, আমরা মাঝে মাঝে যেসব কাজকর্ম করি বা যেসব সিদ্ধান্ত নেই, সেই কাজকর্মগুলো করার আগে বা যে সেই সিদ্ধান্তগুলো নেওয়ার আগে যদি তার পূরক সেটে কি কি আছে সেগুলো নিয়ে একটু ভাবতাম, তাহলে হয়তোবা যেই কাজটা আমরা করছি বা যেই সিদ্ধান্তটা নিচ্ছি সেটা হয়তোবা করতাম না, বা সেই সিদ্ধান্তটা হয়তোবা নিতাম না, বরং যেই কাজটা আমাদের করা উচিত বা যেই সিদ্ধান্তটা আমাদের নেওয়া উচিত সেই দিকে আমরা ধাবিত হতাম। তো এখন আপনারা অনেকে চিন্তা করতে পারেন ভাই বুঝিনি, অনেক বড় একটা লাইন বলছেন বুঝিনি। জাস্ট দুইটা সিম্পল উদাহরণ দিয়ে হচ্ছে গিয়ে বোঝানোর চেষ্টা করব, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। মনে করেন এই যে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, তাদের মধ্যে অধিকাংশই হয়তোবা জন্মসূত্রে মুসলিম। তো তাদেরকে নিয়ে একটা কথা বলি, পরে ওভারঅল সবাইকে নিয়ে একটা কথা বলবো। তো আজকে সকাল, মানে আপনি যে দিনে বসে হচ্ছে এই ভিডিওটা দেখছেন, তো এখানে হচ্ছে যদি আমি বলি ওই আজকে সকাল 5টা থেকে 6টা, এই টাইমটুকুতে, এই টাইমটুকুতে সবাই না, অনেক জন্মসূত্রে মুসলিমরা একটা ব্লিসফুল স্টেটে ছিল, একটা ব্লিসফুল স্টেটে ছিল, মানে একটা আনন্দ ঘন মুহূর্তে ছিল। সেটা কি? তারা ঘুমের রাজ্যে ছিল। এই যে এই 5টা থেকে 6টা তারা একটা কাজ করেছে, সেটা কি? তারা ঘুমিয়েছে। কারণ এই কাজটা করতে গিয়ে তার পুরো সেটে কি কি রেখেছিল সেটা একটু চিন্তা করে চলেন। মানে এই কাজটা তো আমরা করেছি, কিন্তু এটা পুরো সেটে কি কি ছিল, মানে কোন জিনিসগুলো আমরা ছেড়ে দিয়েছি সেগুলো নিয়ে যদি একটু চিন্তা করি, একটু তাড়াতাড়ি করে যদি বলি, প্রথমত আমরা আল্লাহর যে ফরজ বিধান, আমরা ফজরের নামাজটা ছেড়ে দিয়েছি। সবাই না, আবারও বলছি সবাই না, অনেকে, অনেকে হয়তো বা হচ্ছে গিয়ে ছেড়ে দিয়েছে, বা কিছু সংখ্যক মানুষ ছেড়ে দিয়েছে, ফজরের নামাজটা আমরা ছেড়ে দিয়েছি। 2 নাম্বার, আমাদের দিনটা শুরু হয়েছে হচ্ছে একটা হারের মাধ্যমে, অর্থাৎ হেরে গেলাম। কার কাছে হেরে গেলাম? আমরা শয়তানের কাছে হেরে গেলাম।
আপনি ফজরের ইমাম মুয়াজ্জিন তো ঠিকই বলেছিল যে নামাজ হচ্ছে ঘুমের চেয়ে উত্তম, কিন্তু শয়তান কি বলছে, চিল ব্রো, শীতের সকাল, ঠান্ডা অনেক পানি, এখন হচ্ছে কি উঠার দরকার নেই, পরীক্ষা এখনো দেরি আছে, পরে নামাজ পড়লেও চলবে আর কি, পরীক্ষার আগে হচ্ছে নামাজ কালাম পড়লেই চলবে, এখন চলবে। এই যে শয়তান আপনাকে হচ্ছে গিয়ে বশ করে ফেলছে, শয়তানের কাছে আপনি হেরে গেছেন, আপনার দিন শুরু হয়েছে শয়তানের কাছে হেরে। 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে কি আপনি দূরে গেছেন। কোথা থেকে দূরে গেছেন? আপনি জান্নাত থেকে দূরে গেছেন। আপনি আল্লাহর ফরজ বিধান পালন করতেছেন না, আর আপনি আস্তে আস্তে জান্নাতের কাছে যাবেন, সেটা তো আসলে চিন্তা করাটা মানে একটু অযৌক্তিক, তাই না? তাও এটা বাকি আল্লাহ ভালো জানে। কিন্তু আমরা আস্তে আস্তে জান্নাত থেকে দূরে যাচ্ছি, আল্লাহর কাছ থেকে দূরে যাচ্ছি। তো এরকম করে আমি অনেকগুলা বলতে পারবো, তো সবগুলো আমি না বলে জাস্ট একটা জিনিস বলি। লাস্ট 4 নাম্বার হচ্ছে, একটা সময় গিয়ে ফজর নামাজটা ছাড়তে ছাড়তে আপনার অন্তরাত্মা এমন ভাবে মরে যাবে। আপনার ফজরের সময় মনে করেন একদিন 5টা বাজে, খেলা চলতেছে, ফিফা ওয়ার্ল্ড কাপ, এবং হচ্ছে গিয়ে সবাই হচ্ছে গিয়ে খুব ভালো মতো খেলা দেখতেছে, মসজিদে আজান পড়ছে, কিন্তু আপনি হচ্ছে গিয়ে নামাজে যাবেন না, আপনি ওয়ার্ল্ড কাপের খেলা দেখবেন। তাহলে দেখেন, এটা হচ্ছে একেবারে যখন অন্তরাত্মা মারা যায়, তখন হচ্ছে এই অবস্থাটা ঘটে আর কি। তখন আর পুরো সেট বলতে কিছু থাকে না, তখন পুরো জীবনটাই হয়ে যায় ঘুম। তখন আর এই যে কি কি ছেড়ে দিয়েছি সেটা নিয়ে মানুষজন আর কনসার্ন থাকে না। তো এইটা হচ্ছে গিয়ে আমরা যখন এই কাজটা করি, করতে করতে একটা সময় আমাদের কমপ্লিমেন্টারি সেটে এইগুলাকে নিয়ে না ভাবার কারণে আমরা হচ্ছে গিয়ে আসলে মোটামুটি ওই কাজটা থেকে দূরে সরে আসি না। তো এখন থেকে যদি আমরা ওই কাজটা করার সময় তার কমপ্লিমেন্টারি সেটে কি আছে সেটা নিয়ে যদি ভাবতাম, তাহলে হয়তো আমরা একটু চেষ্টা করতাম, আচ্ছা যা করতেছি তা মনে করা উচিত না, বরং যা করা উচিত সেদিকে আমরা ধাবিত হইতাম। এখন অনেকে বলতে পারেন, ভাই আমি তো ফজর নামাজ পড়ছি, আমার সাথে তো ম্যাচ খেলো না, আমার সাথে ম্যাচ কেমন কিছু একটা বলেন। আমরা এখানে যতজন এই ভিডিওটা দেখছি, তাদের মধ্যে 99% মানুষ আছেন, 1% পাবো নাকি আমি শিওর না, তাও বলছি, যারা হচ্ছে গিয়ে বাবা মায়ের সাথে এখন পর্যন্ত কোনোদিন জীবনে উচ্চ স্বরে কথা বলেন নাই, এমন একজন পাবো বলে আমার মনে হয় না আর কি। যদি থেকে থাকে আপনি মার্শাল্লাহ অনেক বেশি ব্লেসড, ঠিক আছে। কিন্তু আমরা অধিকাংশ মানুষ বাবা মার সাথে অনেক উচ্চ স্বরে কথা বলি, মাঝে মাঝে আমাদের মন মতো কিছু যদি না হয়, আমরা বাবা মার সাথে রাগারাগি করি। মনে করেন আপনার বাবা আপনার মাকে হচ্ছে গিয়ে গতকালকে বিচার বিচার দিল, বা আপনার মা আপনার বাবাকে বিচার দিল যে তোমার মেয়ে তো হচ্ছে গিয়ে বা তোমার ছেলে তো ডেইলি হচ্ছে গিয়ে 17 ঘন্টা হচ্ছে গিয়ে মোবাইল টিপে। তো এই যে বিচারটা দিল, আপনি চিন্তা করলেন আমি 16 ঘন্টা 56 মিনিট মোবাইল টিপি, আমার নামে কেন এই 4 মিনিটের বানোয়াট একটা অভিযোগ দেওয়া হলো? এটা আমি কোনোভাবেই মেনে নিই না। এই যে এই যখন সার্টেন সিচুয়েশন, এই সিচুয়েশনটার মধ্যে আপনি তখন কি করেন? অধিকাংশ সময় আপনি উচ্চস্বরে কথাবার্তা বলেন, বা তাদের কাছে কি করেন, আপনি ক্ষোভ প্রকাশ করেন, ক্ষোভ প্রকাশ করেন বা বিরক্ত প্রকাশ করেন, তাদের সাথে কথা বলেন না বা 2 বেলা খান না। মানে মেইন কথা হচ্ছে আপনার বিরক্তি বা ক্ষোভের বা রাগের একটা বহিঃপ্রকাশ আপনি সেখানে ঘটান। এই যে কাজটা আপনি করতেছেন, এই কাজটা করতে গিয়ে আপনি কি কি ছেড়ে দিচ্ছেন দেখেন, আপনি গুনাহ করতেছেন। যদি আপনি মুসলিম হয়ে থাকেন, আপনার এটা বিশ্বাস করা উচিত যে আপনি গুনাহ করতেছেন। আল্লাহ আপনাকে মানা করছে বাবা মার সাথে হচ্ছে উচ্চস্বরে কথা বলতে, কিন্তু সেখানে আপনি উচ্চস্বরে কথা বলতেছেন, দেখছেন আপনি গুনাহ করতেছেন। আপনি এখানেও হেরে গেছেন কার কাছে? শয়তানের কাছে। আপনি এখানেও হেরে গেছেন কার কাছে? প্রবৃত্তির কাছে। আপনি প্রবৃত্তি বলবে ক্ষোভ প্রকাশ কর, রাগ প্রকাশ কর, তোর ব্যক্তি স্বাধীনতা বলতে একটা আছে, বাবা মা হয়েছে তো কি হয়েছে, এটা করতে পারবে না, উনি তো ওকে মানে এইভাবে করে হচ্ছে কি শাসন করতে পারবে না, এটা নফস বলবে, প্রবৃত্তি বলবে। তো ওই জায়গাতে নিজেকে কন্ট্রোল করতে হবে। তো এই জিনিসগুলো কি ছিল, আপনার হচ্ছে কি পুরক ছেড়ে ছিল, আপনি প্রবৃত্তির কাছে হেরে গেছেন, শয়তানের কাছে হেরে গেছেন, গুনাহগার হয়েছেন, জাহান্নামের কাছাকাছি গেছেন। তো এরকম মানে এই জিনিসগুলো আপনি ছেড়ে দিয়ে আপনি এই কাজটা করতেছেন জাস্ট নিজেকে জয়ী করার জন্য, শয়তানের কাছে হেরে যাওয়ার জন্য। আপনি কি করলেন? ক্ষোভ প্রকাশ করলেন। তাহলে দেখেন, এবার আসেন প্রথমে যে কথাটা দিয়ে শুরু করছিলাম, আমরা মাঝে মাঝে যেসব কাজ করি বা যেসব সিদ্ধান্ত নেই, তা করার আগে বা সেই সিদ্ধান্তটা নেওয়ার আগে যদি তার পূরক সেটে কি আছে সেটা নিয়ে ভাবতাম, তাহলে আমরা যে কাজটা করছি বা যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা হয়তো বা করতাম না বা সেটা হয়তো বা নিতাম না, বরং যে কাজটা আমাদের করা উচিত বা যে সিদ্ধান্তটা নেওয়া উচিত সেদিকে আস্তে আস্তে ধাবিত হতাম। পুরো ক্লাস জুড়ে যা যা বলেছি সবকিছু ভুলে গেলেও কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ জীবন কেটে যাবে। আপনার হচ্ছে গিয়ে সেট নিয়ে হচ্ছে এর চেয়ে অনেক অনেক হয়তো বা বেশি আপনি অনেক কিছু জানেন, কিন্তু এই যে লাস্টে যে জীবন দর্শনটা হচ্ছে কি আপনার সাথে একটু শেয়ার করা হলো, এই ধ্যান ধারণাগুলো আমি অন্তরে লালন করি, মস্তিষ্কে ধারণ করি, কর্মে পালন করার চেষ্টা করি, এবং এরকম সময় সুযোগ হলে একটু পিচ করে দেওয়ার চেষ্টা করি। যদি মনে হয় এখানে এমন কিছু বলা হয়েছে পুরক সেটের সাথে একটা পার্সপেক্টিভ শেয়ার করে আপনার জীবনে মানে চিন্তা ভাবনার মধ্যে একটু পরিবর্তন আনা সম্ভব, দয়া করে একটু এতটুকু পরিবর্তন আনার চেষ্টা করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো একটা মাস্টার ক্লাসে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল।